তো গত ক্লাসে আমাদের হচ্ছে যে গুগল মার্চেন্ট সেন্টারের গুগল শিট দিয়ে প্রোডাক্ট আপলোডের বিষয়ে দেখানো হয়েছে এবং আরো কিছু বিষয় যেমন হচ্ছে যে কিভাবে প্লাগ ইন দিয়ে আমরা আপলোড করব এবং তার আগে আমরা ম্যানুয়ালি কিভাবে আপলোড করে দেখাচ্ছি এবং কন্টেন্ট এপিআই আমরা মোটামুটি আলোচনা করছি কিভাবে করবেন। তবে ওইটা আসলে খুব দেখানোর টাফ, কারণ ওইটাতে ওই যে আপনার অ্যাপস ইনস্টল করতে হয় বা প্লাগ ইন ইনস্টল করতে হয়, ওইটা আবার ভেরিফাই করতে হয়। ওইটা আপনাদের যখন কোনো ক্লায়েন্টের স্টোরি করবেন অটোমেটিক্যালি হয়ে যাবে, সময় লাগবে না, ম্যাক্সিমাম ক্লায়েন্ট করে রাখে ওইটা। তো আজকের ক্লাসের যে মূল টপিকটা সেটা হচ্ছে শপিফাই গুগল মার্চেন্ট সেন্টার কিভাবে করবেন, কিভাবে তৈরি করবেন। ওয়ার্ডপ্রেসে শপিফাই মোটামুটি সেম, তো এটা আসলে আমরা আজকে দেখবো। আর আমার কাছে মূলত কোনো জিমেল নাই অ্যাকাউন্ট তৈরি করার, এই জন্য আমাদের শাহাদত ভাইয়ের অ্যাকাউন্টে আমরা লাইভই দেখবো। হয়তো মনে হয় ফুল কমপ্লিট করতে পারবো না, কারণ শপিফাইয়ের রিয়েল স্টোর না হলে এটা আসলে অ্যাপ্রুভাল করে না। ওই যে যে প্রবলেমটা করে যখন আমাদের কন্টেন্ট এপিআই দিয়ে করি রিয়েল স্টোর না হলে, এটা হচ্ছে ওই যে ফ্রি স্টোর করার পরে আমরা স্টোর যখন ভিজিট করি তখন আমাদের কাছে পাসওয়ার্ড চায় না। ওই পাসওয়ার্ডটা আসলে যখন থাকে তখন ফ্রি স্টোরে করতে দেয় না। তবে আমরা প্রসেসটা সম্পর্কে আলোচনা করবো পরবর্তীতে, যখন আপনারা কাজ পাবেন অটোমেটিক্যালি ওই জিনিসগুলো মাথায় রাখলে কাজগুলো করতে পারবেন। তো সাধারণত ভাই শুরু করেন, আপনি প্রথমে হচ্ছে একটা মার্চেন্টের অ্যাকাউন্ট তৈরি করেন, বা এই জিমেলে করা আছে কি? বস তাহলে আপনি একটা জিমেলের অ্যাক্সেস দিয়ে দিলেই হয় না? নিউ একটা জিমেল। আ- আমার কাছে আসলে ওই ওয়েবসাইটে নতুন নাই, যে কটা ওয়েবসাইট ছিল প্রত্যেকটা ওয়েবসাইট করা ও, মার্চেন্ট। ঠিক আছে বস। গুগল মার্চেন্ট করা আছে এটাতে, করা নাই। সারদ ভাই? না আচ্ছা ভাই। তাহলে আচ্ছা তাহলে ইয়ে করেন, আপনি ওই যে মার্চেন্টে যান, মার্চেন্ট অ্যাকাউন্ট তৈরি করেন ওই সেম ভাবে গুগল মার্চেন্ট লিখে সার্চ করেন। গুগল মার্চেন্ট, এই যে গুগল রিটেল, হ্যাঁ এটি। সাইন ইন ক্লিক করেন। সাইন ইন অথবা গেট স্টার্টেড, যেটা গুগল মার্চেন্ট আছে এটাতে। ম্যানুফ্যাকচারে যান না, ম্যানুফ্যাকচার জিনিস আলাদা। এখান থেকে অ্যাকাউন্ট না, অ্যাকাউন্ট তৈরি করেন যেভাবে বলছিলাম, ইয়েসে ক্লিক করেন। এখান থেকে নোতে ক্লিক করে নিচেরটা এখন ওয়েবসাইটের লিংক দেন, যে ওয়েবসাইট আপনি দিবেন এখানে। ওয়েবসাইটের শেষ নাই রে ভাই। হুম। 14 জন জয়েন করছে। ওয়েবসাইটটা ভিউ করে ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিয়ে দেন। আর ওই যে যে বিষয়গুলো বলা ছিল ওগুলো কি করা আছে ওয়েবসাইটের মধ্যে ভাই? না বস, ওগুলো তো কোনো কিছু করা নাই। আচ্ছা দেখি নিচে আসেন, সমস্যা নেই। আর ওই যে আচ্ছা। প্রাইভেসি পলিসি, শিপিং পলিসি, ওগুলো কিছু করার নাই? না, ওগুলো কিছু তো করা নাই। পেজও করার নাই? না, একদম নিউ স্টোর বস। অন্য অন্য কোনো ওয়েবসাইট নাই? ওয়েবসাইট অনেকগুলোই করছেন, উম, কিন্তু আছে কিনা। আচ্ছা না থাকলে সমস্যা না, আমরা করবো একটা একটা করে, সমস্যা নেই জান। ক্লাস আজকে 5 ঘন্টা ক্লাস নেবো, একটা একটা করবো, সমস্যা নেই। প্রোডাক্ট আপলোড করা আছে? দাঁড়ান বস, আমি একটু আচ্ছা দেখেন। চলছে। এই সবই ওয়ার্ডপ্রেসে যেভাবে দেখাইছিলাম এখানে সেম প্রসেস। আর শপিফাই আসলে করা আরো ইজি, আরো ইজি এটাতে। আচ্ছা বস, এটা তো এটা যে ক্যাপচা দিতে বলতে, সাইকেলিং যেগুলো সাইকেল আছে সাইকেল ক্লিক করেন। আচ্ছা। এই এখন নেক্সট করেন, সাইকেলে ক্লিক করে নেক্সট করেন। এই পেজের মধ্যে সাইকেল আছে দেখেন, এই যে সাইকেল নিচে। হ্যাঁ আবার নেক্সট করেন, নেক্সট ভেরিফাই ক্লিক করেন, দেখি তো কি হয়। ক্লিক করতেছি, হচ্ছে না। এই যে হয়েছে। জিমেইল। শপিফাই আবার একটু ঝামেলা মানে,
এই লগ ইন করার সময় অতিরিক্ত লোড নেই। আবার কি? আবার ক্যাপচার কেমনটা লাগে এখন? টু মানে রিকোয়েস্ট, অনেকবার রিকোয়েস্ট করছেন তাই না? এই যে আবার সাইকেল, সাইকেলের নিচের দিকে কন্টিনিউ, কনফার্ম অথবা লেটার করতে পারেন যে কোনো একটা। আবার কেমনটা লাগে এখন? আচ্ছা, রেকর্ডিংটা অফ করে, আচ্ছা সব স্টুডেন্ট চলে আসে। এইখানে আপনি একটা ইয়ে করেন, ওই যে কি বলে, গুগল মার্চেন্টের অ্যাকাউন্ট তৈরি করেন। বাহ, এই যে চরম এটা ডিজাইন করছেন। আপনারটা দেখে করছিল ওই যে প্রথম যে দিন আর কি ওই ক্লাসে। থিমটা, থিমটা ওইটা ইউজ করছেন দেখতেছি তো। হ্যাঁ, একদম কিছু ওইগুলো। আচ্ছা এই যে সমস্যা আপনার নেই, করেন। আপনার দেখে দেখে এটা কপি করছিলাম। আচ্ছা সমস্যা নেই, করেন। গুগল মার্চেন্ট ক্রিয়েট করেন একটা। আমরা তো ফুল কমপ্লিট করতে পারবো না, জাস্ট প্রসেসটা দেখাই। এটাতে আসলে প্রোডাক্ট এরা ইয়ে করে, প্রোডাক্টটা নেয় কারণ ওদের কাছে অ্যাক্সেস থাকে তো, কিন্তু লিমিট করে রাখে। এখানে ওয়েবসাইটের লিঙ্কটা দেন। এটা নদীতে তো, তাই তো? নো, কোনো করে দেন, এটা নো করে দেন, ফ্রি তো স্টোর নাই, অনলাইন স্টোরই নয়। এই যে কানেক্টেড শপিফাই, এটা ক্লিক করতে পারেন, কন্টিনিউ করেন, ওটা তো করার দরকার না। আচ্ছা করেছেন, ফাইক ফাইক সমস্যা নেই, করুন। করেন করেন, এটা করলে হবে কি, আপনার সব শপিফাইটা অটোমেটিক্যালি গুগল অ্যাপ দ্বারা যে অ্যাপস ইনস্টল করতে বলতেছে, করে দেবো। এটা ইনস্টল করলে কাজ শেষ। করেন, আচ্ছা, ইনস্টল করেন, ইনস্টল করেন। এখানে কিছু এখন ভেরিফাই করতে হবে, ওই যে মার্চেন্টের মধ্যে যেগুলো ভেরিফাই করছিলেন, জি। কানেক্ট করেন, যে কানেক্ট করেন, অ্যাকাউন্ট কানেক্টেড। হ্যাঁ, যেখান থেকে ইমেলটা কানেক্ট করেন, ইমেলে গুগল অ্যাড অ্যাকাউন্ট আছে এটাতে, হ্যাঁ, তো তাহলে ভালো। হ্যাঁ, কানেক্ট করেন। এই যে সকালেও করে দেন, এগুলো কন্টিনিউ করেন। একটু ওয়েট করা লাগবে এখানে। বিজনেস নেই। এই যে এখন বিজনেস নেমটা দেন আপনার। আচ্ছা, কান্ট্রি কান্ট্রি, কোন কান্ট্রিতে আপনি শিপিং করা আছে? এটা বাংলাদেশে মনে হয়। শিপিং। বাংলাদেশ করা শিপিং। আচ্ছা, দেখি। চেক আউটের মধ্যে গেলেই হয় এখান থেকে। চেক আউট, মালয়েশিয়া করছেন নাকি? সময় কোনটা করছিলাম এটা আপনার আচ্ছা দেন, ইউএসএ দিয়ে দেন, সমস্যা নেই ওটাতে, যেহেতু অ্যাপ্রুভাল করবেও না, যেহেতু রিয়েল স্টোর না। ইউএসএ দিয়ে দেন, ইউএসএ। বাংলাদেশ হয়তো সব সব মার্চেন্ট সাপোর্ট করবে না, দুই একটা হয়তো করে। স্টেট এগুলো অ্যালাউ করে দেবো। অ্যালাউ করে দেন, সমস্যা নেই, সব টিপস গুলো আপনার ইমেলের মধ্যে যাবে, এই জিনিসগুলো। কানেক্ট মার্চেন্ট, কানেক্ট করলে গুগল মার্চেন্ট সেন্টার আপনার ওয়েবসাইটের সাথে কানেক্ট হবে, ওয়েবসাইটের সাথে। এখন এই জায়গাতে কিছু টার্মস এন্ড কন্ডিশনের কথা বলতেছে, এটা অ্যালাউ করে দিয়ে দেন। গুগল এলএলসি যেগুলো টার্মস এন্ড কন্ডিশন আছে, এই যে অ্যাকাউন্ট তৈরি হয়ে গেল। এখন শপিফাই এর মধ্যে যান আপনি, এই যে এখান থেকে কোটো শপিফাই, এখান থেকে দেওয়ার সমস্যা নাই। এই যে এটা ইনস্টল করেন, এখন কোন স্টোরের মধ্যে করবেন। অলরেডি ইনস্টল ছিলই, আবার করেন, যেটাতে আছে এটাতে করেন। স্টোর সিলেক্ট করেন, ওপেন করেন আবার।
দেখেন অটোমেটিক্যালি ভেরিফাই এবং ক্লেম হয়ে গেছে। এখানে একটু ইয়ে করেন, হচ্ছে যে কি বলে, ওয়েট করেন, দেখেন আসুক। ক্লায়েন্টরা আসলে এভাবেই করে, কারণ ওখানে বাটনে ক্লিক করে কথা বলে করে দেয়। আচ্ছা, এখানে কি বলছে, নিচের দিকে আসেন, ওই যে গেট স্টাইলে ক্লিক করেন। এই যে এখান থেকে গুগল একটা কানেক্ট করেন, নিচে আসেন, নিচে আসেন, ওইখানে করা লাগবে না। এই যে আচ্ছা, এখানে নিউ গুগল গুগল মার্চেন্ট সেন্টার কানেক্ট করেন, কানেক্টে ক্লিক করেন, কানেক্ট, তাহলে ওকে। হবে। এই জায়গাতে হয়তো ফোন নাম্বার ভেরিফাই চাইতে পারে, এখন একটু সময় লাগবে। ক্লেম, এই দেখেন ওয়েবসাইট ক্লেম হচ্ছে, দেখেন ওই যে ভেরিফাই করছিলাম না ওয়েবসাইট, ওয়েবসাইটের মধ্যে এটার মধ্যে কোড বসালাম, জি। এখানে দেখেন অটোমেটিক্যালি হয়ে যাবে, দেখেন চেকিং ইউর ওয়েবসাইট ক্লেম, তার মানে এগুলো সব অটোমেটিক করে দিচ্ছে। অটোমেটিক করে দিচ্ছে। এই যে এখানে হচ্ছে যে কি বলছে, রিকভারি ইউর পাসওয়ার্ডের দরকার নাই। এই যে নিচে অপশনটা দেখেন, যে হচ্ছে যে কনফার্ম ইউর হ্যাভ এ অনলাইন স্টোর, এখানে ক্লিক করেন তো, দেখেন তো ক্লিক কি বলে। এখানে ক্লিক করেন, সমস্যা নেই, ক্লিক করেন, এমনিতে ক্লিক করেন, কন্টিনিউ করেন, কন্টিনিউ, কন্টিনিউ। উপরে লেখা লেখা আছে ক্রিয়েট অনলাইন স্টোর, এখানে ক্লিক করেন, ক্লিক করেন তো। এখানে আসলে পাসওয়ার্ডটা আছে না, এই পাসওয়ার্ডের জন্য এই জায়গাতে আপনাকে ওইটা ভেরিফাই করতে দিবে না। যদি আচ্ছা। পাসওয়ার্ডটা হচ্ছে আপনি ইয়া করেন, রিয়েল স্টোর হয়, তাহলে হুম। ওই অপশনটা আসবে না, বুঝতে পারছেন? এই একটা প্রবলেমের জন্য আমরা হচ্ছে এই শপিফাই হচ্ছে রিয়েল টাইমটা দেখানো পসিবল হয় না। এই যে যান এখানে আবার পাস। ব্যাকে যান। হ্যাঁ হ্যাঁ, এটা আপনি তুলে দিলে হবে না। এখন হচ্ছে যে নিচের দিকে আসেন, তো ব্যাকে যান, আবার ইয়েতে ক্লিক করেন। ব্যাকে ক্লিক করে যাব। না না, ব্যাকে ইয়েতে ক্লিক করেন, ওই যে গুগল হচ্ছে যে অ্যাপসে ক্লিক করেন আবার। এই যে গুগল হচ্ছে, গুগল এন্ড ইউটিউব আছে লেখা আছে, ওখানে ক্লিক করেন। এই যে এই সাইডে দে, আচ্ছা এই সাইডে, এই সাইড ডাউন সাইড, বাম সাইডে দেখেন, বাম সাইডে আচ্ছা, ও আচ্ছা, গুগল এখানে অ্যান্ড আবার ইউটিউব। ক্লিক, ক্লিক করেন। ওকে। নিচের দিকে আসেন তো, এখানে কনফার্ম করতে বলছে, গুগল অ্যাড অ্যাকাউন্ট অলরেডি কানেক্টেড, শপিফাই প্রোডাক্টও কানেক্টেড। এখন আপনি ইয়ে যান, মার্চেন্টে যান, গুগল শপিফাই কি করবো, মার্চেন্টে যান। মার্চেন্টে যাওয়ার পরে এখন একটা একটা করে সেট দেখেন সবকিছু আসছে কিনা। এই যে বিজনেস ইনফোতে ক্লিক করেন, বিজনেস ইনফো অথবা ওভারভিউ, এখানে দেখেন বিজনেসে সব ইনফরমেশন আসে নাই, এই যে ভেরিফাইড হয়েছে। এখন আপনি এই জায়গাতে বিজনেস ইনফো দেন, এই যে বিজনেস ডিটেলস, এখানে ক্লিক করেন, বিজনেস ডিটেলস, হ্যাঁ এডিট বিজনেস, এখানে ক্লিক করে এই জায়গাতে সব দিয়ে দেন এখন অ্যাড্রেস। যা আছে তাই দিলাম। এখানে এই অ্যাড্রেস কি কি সবই। দিতে হবে, ওয়েবসাইটের মধ্যে যে অ্যাড্রেস আছে অ্যাড্রেস দিতে হবে কিন্তু। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে ওয়েবসাইটে দিতে গেলে এটা দেন, গিয়ে ইয়াতে দেন, কন্টেন্টে দেন। আচ্ছা, এই যে এখানে আপনার হচ্ছে যে ঢাকা হচ্ছে যে সাভার দিকে মিরপুর দিচ্ছেন নাকি, ঢাকা মাদারীপুর সদর এগুলো আছে। তারপর এগুলোই দিয়ে কপি দেন করে এতটা, এইগুলাই দিয়ে দেন, সমস্যা নেই। মাদারীপুর দেওয়া আছে। অ্যাড্রেস লাইন টু জি করতে হবে। জিপ কোড অলরেডি বসে জানি। এখানে ঢাকা দিয়ে দেন, আচ্ছা, স্টেটে ঢাকা দেন, স্টেটে, স্টেটে ঢাকা দেন, নাকি এই যে আমাদের ভুলি নাকি স্টেট। অ্যাড্রেস লাইন টু। অ্যাড্রেস লাইন টুল লাগে না, সমস্যা নেই, আচ্ছা আচ্ছা, তাহলে এখানে থাকলে দিবেন, না থাকলে দরকার নেই। আচ্ছা। তো সে সেভ করেন, এটা সেভ করে নিচের দিকে আসেন, নিচের দিকে আসেন, এই জায়গাতে আপনি ওয়েবসাইটের লিঙ্ক দেন, কন্ট্যাক্ট পেজের, ওয়েবসাইটের কন্টাক্ট পেজের লিঙ্ক দিতে হবে, এখানে এই যে প্রাইভেসি। সাইডে কন্ট্যাক্ট পেজ, হ্যাঁ। এই জায়গাতে আপনার ইমেল, এই জায়গাতে ফোন নাম্বার দেন, ফোন নাম্বারে কোড দেন, আপনার যে ফোন নাম্বার আছে আর কি, এই বাংলাদেশ। এখন যদি আপনার ওয়েবসাইটের মধ্যে, জিরো টাকা দেবেন, সমস্যা নাই, ওয়েবসাইটের মধ্যে যদি লাইভ চ্যাট থাকে, যে এর আগে আমরা বলছিলাম, ইয়েতে যান,
ওয়েবসাইটে এই ফোন নাম্বার দেয়, এটা তো হইছে আচ্ছা সমস্যা অ্যাপস। না, ওইটা ম্যাটার না, ওইটা ম্যাটার না। ঠিক আছে। এখানে হচ্ছে যে আপনার লেখা লেখা আছে লাইভ চ্যাট সাপোর্ট অ্যাভেলেবল, আর চ্যাটবট যদি থাকে আপনার ওয়েবসাইটে থাকে এগুলো, তাহলে অ্যালাউ করবেন, আদারওয়াইজ দরকার নেই। ওকে, এখন আচ্ছা, সেভ করেন। আর এটা লাগবে ওটা না? দরকার নাই, ওটা দরকার নেই। ঠিক আছে। নিচের দিকে দেখেন এই জায়গায় লেখা আছে কোরিয়ান বিজনেস নামে, এটা দরকার নেই, যদি কোরিয়াতে বিজনেস করেন সেই ক্ষেত্রে লাগবে। আচ্ছা, তারপর নিচে দিকে লেখা আছে আপনার ওয়েবসাইটে যদি অ্যাডাল্ট কোনো কন্টেন্ট থাকে, যে প্রাইমারি কন্টেন্ট এগুলাই, তাহলে সেক্ষেত্রে দিবেন, এটা অ্যালাউ করবেন, আদারওয়াইজ দরকার নেই। যদি মানে অ্যাডাল্ট কন্টেন্ট থাকে আর কি, অ্যাডাল্ট রিলেটেড প্রোডাক্ট, সেই ক্ষেত্রে এটা অ্যালাউ করবেন, আদারওয়াইজ দরকার নেই। ওকে, এখন উপরে যান, উপরে যে ব্যাকে যে ক্রস করেন, তারপরে এখান থেকে নিচের দিকে দেখেন লেখা স্টোরে ক্লিক করেন, তো স্টোরে ওই স্টোর লেখা আছে দেখেন, এই যে স্টোর কোয়ালিটি। না না, ডিটেলস এর কাছে, ডিটেলস তারপরে স্টোর। ও আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে যদি আপনার মাই বিজনেস থাকে, গুগল মাই বিজনেস, সেই ক্ষেত্রে এই জায়গাতে আসবে, বুঝতে পারছেন? এই জায়গাতে এখন আপনার মাই বিজনেস নাই, এই বিজনেসের, সেক্ষেত্রে আসতেছে না। তারপরে কান্ট্রিতে সিলেক্ট করেন, কান্ট্রিতে যে কান্ট্রি দিয়েছেন দেখতে পাবেন এখানে। এই জায়গাতে রিজন ইয়া করে দিয়ে দেন, কোন রিজন আপনি প্রোডাক্টটা ইয়া করবেন, অনলাইন স্টোর আর কি, কোন কান্ট্রিতে। এটা অ্যাড করে দিব। হ্যাঁ দিয়ে কান্ট্রি। দেন, দিয়ে দেন, ইউএসএ দিয়ে দেন, কান্ট্রি। অথবা বাংলাদেশে করতেছেন বাংলাদেশ দিবেন, ইউএসএ দেন, বাংলাদেশ দুইটাই দেন, বিডি। এই যে ইনকমপ্লিট দেখাচ্ছে, এটা শিপিং সেট আপ করতে হবে, বুঝতে পারছেন? এখন ইয়েতে যান, ওই যে ইউএস রিটার্ন এন্ড কোডটাই শিপিং এর। ভাই, তাহলে আবার ইউএসটা হবে না। আচ্ছা, তাহলে শিপিংটা চেঞ্জ করে দেবো তাই? না না, শিপিং এ যান, ওই যে শিপিং এন্ড রিটার্নে ক্লিক করেন। শিপিং সেট আপ হয়নি, বুঝলেন নাই, যেহেতু আমরা ভেরিফাই করতে পারিনি কমপ্লিটলি, সেক্ষেত্রে আসে নাই। এখন আপনাকে শিপিং সেট আপ করতে হবে, ওয়েবসাইটে শিপিং পলিসি যেটা দিচ্ছেন, সুন্দর করে শিপিং পলিসিতে ক্লিক করেন, ওই যে অ্যাড শিপিং ক্লিক করেন, আর শিপিং। শিপিং পলিসিতে আগে যান। এই যে আপনার শিপিং পলিসি করতে হবে। আচ্ছা। কি কি করে রাখছেন এখানে, ফ্রি শিপিং করে আসলো? শিপিং। দাঁড়ান এখানে ওয়েট করেন, একটু দেখি কি লেখা আছে। এখানে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এখানে আসলে লেখা আছে। হ্যাঁ, ওয়েবসাইটে হ্যাঁ। ওই যে ঢুকতে পারি না, পরে চ্যাট জিপিটি থেকে নিয়ে নিয়ে লিখে এটা পড়াইছি। আমি আমার ওয়েবসাইটে যান, ওই যে এমডি নিয়ামল সব ডট নিয়ামল আছে না, সব ডট এমডি নিয়ামল ডট কম, এখানে যান, সব ডট, হ্যাঁ এটাতে যান। এটা শিপিং পলিসি কপি করে সব এই শপিফাই ব্যাক এন্ডে যান আবার, যে পেজ থেকে করছেন ওই শিপিং পলিসিটা ওইখানে এখানে ইয়ে করেন, ইনক্লুড করেন। এটা হচ্ছে শপিং পলিসি। শিপিং পলিসি, শিপিং এই পলিসি টোটালি কপি করে আপনি এখানে পেস্ট করতে পারেন। উপরে শিপিং পলিসি না হলেও চলবে লেখা, এটা। ওই ইমেল টিমেল বাদ দেন, জাস্ট শিপিং পলিসি, ওই যে এই যে এখান থেকে টোটাল থেকে টোটাল লেখা আছে, টোটাল ডেলিভারি টাইম প্রসেসিং, ওই যে মাঝখানে লেখা আছে না টোটাল ডেলিভারি টাইম ইকুয়াল, ওইখান থেকে কপি করেন। আর নিচে কোনটা ইনফরমেশন বাদ দেন, কোনটা ইনফরমেশন বাদ দেন, আমার কোনটা ইনফরমেশন দরকার বাদ দেন তো। শিপিং ইনফরমেশন থেকে কন্ট্যাক্ট ইনফরমেশন বা এই এই পর্যন্ত নিলাম না? হ্যাঁ এই পর্যন্ত নেন। এগুলো আপনাদের করতে হবে যখন শপিফাই যেগুলো অ্যাপ্রুভাল করবে না, তখন এগুলো করতে হবে, ঠিক আছে? ওই থেকে করছিলেন এটা, এটা হচ্ছে পেজ তৈরি করছিলেন নাকি হচ্ছে নিচে দেখেন একটা সেটিং এ ক্লিক করেন, সেটিং এ। এখানে কি এডিট করার অপশন থাকবে না এখানে? এখানে থাকবে না, ইয়েতে ক্লিক করেন। আপনি কি হ্যাঁ। পেজ থেকে করছিলেন? হ্যাঁ, এগুলো হচ্ছে পেজ থেকে করছিলাম সব। আচ্ছা, শপিফাইয়ের একটা অপশন আছে, বুঝা গেছে? আপনি এই পেজ থেকে না করে, ওই যে পেজ নিচে আছে, এই যে পেজ, এই সাইডে পেজ, নেভিগেশনের উপরে দেখেন, এই সাইডে, বাম সাইডে, বাম সাইডে, এখানে পেজ, এখানে শিপিং পলিসি আছে নাকি দেখেন। শিপিং পলিসি নাই, আপনি ইয়ার থেকে করছেন, সেটিং এ ক্লিক করেন, সেটিংস এ ক্লিক করেন, সেটিংস থেকে নিচে দেখেন পলিসি পেজ আছে কয়েকটা, এখান থেকে করছেন আপনি। নিচে দেখেন পলিসি পেজ আছে, এই যে পলিসি, এই যে পলিসি, লাস্টেরটা, লাস্টেরটা। আচ্ছা। হ্যাঁ এটাতে, এটা হলো শিপিং পলিসি, এটা শপিং এর সাথে গুগলের পার্টনার আছে, তা অটোমেটিক্যালি দিয়ে দেয়। নিচের দিকে আসেন, এই যে নিচে। দেখেন শিপিং পলিসি, হ্যাঁ এখানে ক্লিক করেন, এরোতে ক্লিক করেন, এই জায়গায় আপডেট করে দেবেন। টোটাল ইয়ে করেন, টোটাল হচ্ছে কন্ট্রোল ইয়ে করে আপডেট করে দিয়ে দেন। এখন সেভ করেন। ওই জায়গাতে আপনি চাইলে ইমেল দিতে পারেন আপনারটা, আমার ইমেল এখানে অ্যাড করা আছে নিচের দিকে, এই যে আমার ইমেল অ্যাড করা আছে, যাতে আপনার ইমেল দিয়ে দেন।
ওইভাবে হবে না, আপনাকে ইয়ে করতে হবে, একটা একটা করে কাছে হবে তো দেখতেছি এখন আর। এটা ওই যে আচ্ছা, এটা আচ্ছা, লিঙ্ক করা লাগবে না, সমস্যা নেই, আপনি এমনিতে ক্লিক করেন। হ্যাঁ, এখন ইয়েতে যান, ওয়েবসাইটের ফ্রন্ট এন্ডে যান, যেখানে কোড ছিল না এখানে রিফ্রেশ করেন একটা। মানে এর আগে দেখেন, দেখছিলেন না পেজের যে ফ্রন্ট এন্ড পেজ, যেটা যেখান থেকে ইয়ে করলাম আমরা, ওইটাতে না, মার্চেন্টের কাছে দেখেন, মার্চেন্টের কাছে আছে। হ্যাঁ, তারপরটা মেবি। হ্যাঁ, রিফ্রেশ করেন। এখন এই জায়গাতে আপনার হচ্ছে যে ইয়ে আছে, পলিসি আছে, এখানে সুন্দর করে আপনি শিপিং পলিসি সেট আপ করেন। গুগল মার্চেন্টে যান এখন। ব্ল্যাক ফ্রাইডে অফার দিচ্ছেন আপনি। মেল এই সিঙ্কের তো জায়গাতে তো ক্লাভিওর ওইটা দিয়ে পাওয়া গেছে। আচ্ছা এখন ক্লাভিও। ভিজিটর্স আচ্ছা, ইয়ে করেন, এখন ওই যে অ্যাড শিপিং ক্লিক করেন। শিপিং, অ্যাড হ্যাঁ, শিপিং দিয়েছি, ওকে। এখন এই জায়গাতে আপনার শিপিং পলিসি একটা নাম দেন, কোন নামে আপনি দেখতেছেন তাকে ডাকতেছেন। আচ্ছা এটাই থাকুক। দেন, সমস্যা নেই। এখন এই জায়গাতে কান্ট্রি সিলেক্ট করেন, কোন কান্ট্রি। আচ্ছা দুইটাই করেন, সমস্যা নেই। continue যেই কান্ট্রি থাকবে ওয়েবসাইটের মধ্যে ওই কান্ট্রি, অল প্রোডাক্টই করেন। করতেছে। দেখেন এই ইয়ার প্রোডাক্ট, ইয়ার কোনো স্পেসিফিক প্রোডাক্ট আছে, দেখেন তো, ক্লিক করেন তো। হয়নি, হয়নি এখন ইয়াতে ইয়াতে কন্টিনিউ করেন। প্রোডাক্ট আপলোড থাকলে তারপরে এখন আপনি এই জায়গাতে কাট অফ টাইম দেন। মানে কারণ কোন সময় আপনারা কাট অফ টাইম বলতে কোন সময় থেকে আপনার অফিস চালু হয় বা এই প্যাকেজিং করেন এরকম টাইম, 8টা থেকে দেন। এই জায়গা থেকে মানে যেই কান্ট্রিতে করেন ওই ইয়াতে টাইম একটু দিতে হবে। এটা ওয়েবসাইট ক্লায়েন্ট থেকে জেনে নিতে হবে, বুঝতে পারছেন? এটা হচ্ছে ক্লায়েন্টের ওয়েবসাইটের যে টাইম লোকেশন, মানে হম সে হম, ওইটাই, কয়টা ওইটাই থেকে। জেনে নিতে হবে। এই জায়গাতে এখন আপনাদের ওই যে টাইম দিতে হবে, মানে হ্যান্ডলিং টাইম, ওই যে হ্যাঁ, ওয়েবসাইটের মধ্যে লিখে দিয়েছেন 1 থেকে 3 দিনের মধ্যে। আচ্ছা যেটা দেখেন, এই যে উপরে লেখেন, লেখা আছে প্রসেসিং, উপরে যান, উপরে যান। ওই যে লেখা আছে প্রসেসিং, প্রসেসিং এর লেখেন, লেখা আছে যে 1 থেকে 3। 1 থেকে 3 বিজনেস ডে। হ্যাঁ, ওইটা এখানে দিয়ে দেন মার্চেন্টের মধ্যে। এখানে হচ্ছে 1 দেন, ওইখানে 3 দেন। ম্যাক্স 3। এখন আর ইউএসএ তে, ডেট, ইউএস এর মধ্যে আর না বাংলাদেশের মধ্যে কোন কোন, যেহেতু বাংলাদেশ সিলেক্ট করছেন এখানে ইয়ে টাইম, তো সেই ক্ষেত্রে বাংলাদেশে কোন দিন ছুটি থাকে? বান্ডে, আচ্ছা ফ্রাইডে তো মানডে দেওয়া না, কাস্টম করতে পারেন, কাস্টম কাস্টম করা করতে যায়। পারেন। এটা না করে যে শুক্রবার আর শনিবার দিন ছুটি থাকে, অথবা শুক্রবার দিন ছুটি থাকে শুধু। দেন, হ্যাঁ, এটাতেও ইয়ে করেন। ডেস্টিনেশনে এটা কতদিনের মধ্যে মানে কমপ্লিট হবে, ওই 7 থেকে হচ্ছে যে 10 দিনের মধ্যে বলছিল। এখানে দেখেন ওয়েবসাইটে লেখা আছে 7 থেকে কয়দিন। এখানে সাত লেখা থেকে টোটাল 7 থেকে 15 দিন, মানে টোটাল আছে। টাইম। টোটাল টাইম 7 থেকে 15 দিন। এখন হচ্ছে ইয়ে করে দিয়ে দেন, ওখানে এখানে 7 দিন দেন, ওইখানে 4 দেন, 7 জায়গায় 4 দেন। আচ্ছা আচ্ছা এই যে 5 থেকে 18 দিন হয়ে গেল, 15 কাটে দেন, 15 থেকে 12 দেন। আচ্ছা, এইটার সাথে হিসাব করে তাই তো? ক্যালকুলেশন হবে আচ্ছা 100। আচ্ছা, ঠিক আছে, হচ্ছে হচ্ছে 12 দিন হলে সমস্যা নেই। আচ্ছা। আর এই যে এখানে এই এটা অল টাইমটা, ডেস্টিনেশন, অল ডেস্টিনেশন বলছে, সমস্যা নেই। আচ্ছা মানে যে যে ডেস্টিনেশন আপনি শিপিং সেট আপ করছেন যে কান্ট্রিতে, ওইটার কথা বলছে। আর আচ্ছা, শিপিং ওই যে শিপ লেখা আছে ওইটাতে আবার চেঞ্জ করে দেন, যে কোন সময় আপনার দিবেন এটাতে, যেহেতু বাংলাদেশ টাইম দিচ্ছেন। হুম। মানে কাস্টম দেওয়া নেই দেখেন। এখানে কাস্টমারের অপশন নেই। আচ্ছা, দিয়ে দেন, একটা সমস্যা নেই, একটা ওয়েবসাইটের মধ্যে দেওয়া থাকে তখন দিবেন আর কি। আচ্ছা, এখানে 5 দেন তো, ওই যে 4 জায়গা 5 দেন। এখানে আসলে 5 থেকে 15 দেন, হ্যাঁ, এটা ঠিক। এখন আপনি কন্টিনিউ করেন। আর বস এই যে এটার ক্ষেত্রে হচ্ছে আমি যখন শিপিংটা করব তখন, মানুষ হাতে যখন পাবে যে এটা তখন। ও মানে কখন তারা হাতে পাবে, তাই তো হ্যাঁ হ্যাঁ, ডেস্টিনেশন। শিফট হবে, শিফট। ওকে ওকে, হ্যাঁ, বুঝতে এখন পারছি। ইয়ে করেন, কন্টিনিউ করেন। এই জায়গাতে আপনার কারেন্সি কি দিবেন, ওয়েবসাইটে কারেন্সি কি আছে? ওয়েবসাইটে কাউন্সিল নমিনেশন। প্রোডাক্টে যান, টাকা তো আছে রে ভাই, টাকা অ্যাপ্রুভাল করবেনি তো। আচ্ছা, সমস্যা নাই, করেন যান। দেখি টাকা দিয়ে করে দিই একটা, অ্যাপ্রুভাল করে কিনা, অ্যাপ্রুভাল তো করবে না, কি রোড আছে, বিডি তো টাকা দিয়ে দেওয়াই। করেন।
আচ্ছা। ইয়াতে যান তো আপনি হচ্ছে যে ওয়েবসাইট একটু ব্যাক এন্ডে যান, যে এখানে পেজ রিড করেন, পেজে যান, শিপিং পলিসি পেজে যান। ওই যে শিপিং শিপিং। এর পেজে যেটা শিপিং পলিসি সেট আপ করলেন না, পেজে ক্লিক করেন আবার। এই জায়গাতে ওই যে এই জায়গাতে ডলার না দিয়ে এই জায়গাতে টাকা দেন। এই যে এখানে বিডিটি, হ্যাঁ 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 অথবা বিডিটি। ওয়েবসাইটের শিপিং কারেন্সিটা চেঞ্জ করে দেওয়া যাবে না? করতে পারেন, সমস্যা নেই, করা যায় তো। ওটা এখান হ্যাঁ। থেকে করা যায়, ইয়াতে যান, উপরে 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 উপরে। চলে যান, এই ইয়াতে ক্লিক করেন, আপনার হচ্ছে যে কি বলে চেক আউটে ক্লিক করেন। আচ্ছা, চেক আউট। শিপিং। চেক আউট, চেক আউট, আচ্ছা। নিচে দিকে আসেন, এই জায়গায় দেখেন আছে কারেন্সি লেখা, এখানে হালকা বিডিটি। করে নিচে। না এটা না, নিচে দিকে এখানে হতে পারে কারেন্সি, তাছাড়া আলাদা একটা জায়গা আছে। সেইখানে না, এখানে উপর দিকে যান, উপরের দিকে যান, একবারে উপরে ক্লিক করেন। প্রথমে দেখেন জেনারেল লেখা আছে, জেনারেল ক্লিক করেন, জেনারেল এখানে থাকতে পারে। নিচের দিকে আসেন, এখানে আছে। ও কারেন্সি প্ল্যান, এই যে মনে হয়। হ্যাঁ এখানে এডিট করেন, চেঞ্জ চেঞ্জ। কারেন্সি, এখানে ইউএসডি দিয়ে দেন। প্রোডাক্টে দেখতে হবে না, এখানে দেখতে হবে না প্রোডাক্টে, এখানে রিফ্রেশ করেন। দেখি মাল্টিপল কারেন্সি করা আছে নাকি ওয়েবসাইটের মধ্যে, উপরে যান তো। থিমের মধ্যে মাল্টিপল কারেন্সি করা আছে মনে হয়। এখানে থাকেন, সমস্যা নেই, উপর দিকে যান, ওইখানে থেকে উপরের দিকে যান, উপরের দিকে যান। এই যে মাল্টিপল করা আছে কারেন্সি, এই যে উপরে দেখেন আপনার কার্টের কাছে, এখানে সমস্যা নাই, মাল্টিপল করা আছে তো। এখানে ইউএসডি সবগুলো আসবে, তো আপনি ইউএসডি দিয়ে দেন, সমস্যা নেই। গুগল মার্চেন্টের মধ্যে ইউএসডি দেন, এই থিমের মধ্যে মাল্টিপল কারেন্সি করা আছে। আচ্ছা, তাহলে মাল্টিপল কারেন্সির ক্ষেত্রেও মানে সিস্টেমটা কি তাহলে, যদি কোনো ওয়েবসাইটে। এখানে মানে মেনটা দিয়ে রাখবেন, মানে যেই কান্ট্রিতে যেটা যাবে সেটা পরে অটোমেটিক্যালি। আচ্ছা, তাহলে ইউএসডি দিয়ে দিলাম। হুম। এখন এই জায়গাতে সেগুলো তো জানেন কিভাবে সেট আপ করে, ফ্ল্যাট শিপিং রেট কি বলেন তো একজন, ফ্রি শিপিং কি, ফ্ল্যাট কি, প্রাইস রেঞ্জ এখন বলেন আমাকে, শিখেন। ফ্রি শিপিং মনে আছে? হচ্ছে, ফ্রি শিপিং মানে হচ্ছে ওই যে যদি কোনো শিপিং কস্ট না থাকে। ফ্ল্যাট রেট মানে যদি ওই যে ফ্ল্যাট রেটটা যদি কোনো স্পেসিফিক ভাবে দিয়ে দেওয়া হয়, প্রাইস যদি আপনার কত। ওয়েবসাইটে কিন্তু ফ্ল্যাট রেটই আছে, ফ্ল্যাট রেটই আছে। ক্লিক করে করে বলেন, দেখেন ভিতরে কি আছে। আচ্ছা আচ্ছা, এই যে ফ্ল্যাট রেট মানে, আর শিপিং এখানে স্পেসিফিক ভাবে দিয়ে দিতে হবে হুম। যে কত আর টাকা মানে। প্রাইসের ক্ষেত্রে বলছে আপনার প্রাইসের উপর ডিপেন্ড করে। জি। তারপরে উইডের ক্ষেত্রে উইড তো দেখাইছিলাম, সব ওয়েবসাইটে থাকে না, তাদের যে কেজি ভাবে সেল করে প্রোডাক্ট তাদের ক্ষেত্রে। আবার নাম্বার অফ আর নাম্বার অফ যে আইটেম বেশি বেশি পারচেস করে তার উপর ডিপেন্ড করে দিচ্ছে। তা অ্যাডভান্স কলাম আছে, অ্যাডভান্স কলার মধ্যে যে আপনার টেবিল করে করে দেওয়া যায় আর কি। এটা কখনো করি নাই আমি আমার লাইফে, জাস্ট বলছিলাম তাই। ওকে, উপরে যান, উপরে যে আমাদের ফ্ল্যাট রেটটা দেন, যেহেতু সে একটাই আছে যে কোনো জায়গাতে। কত, $9.99। এখন এখান থেকে ইয়া করেন, আর কি বলে, সেভ করেন। আর এইগুলো অপশনগুলো সিলেক্ট করলে নিচের দিকে অপশন চলে আসবে, ওগুলো আপনি। হ্যাঁ হ্যাঁ, উপর নিচের দিকে ড্রপ ডাউন করে বলে যে আপনার শিপিং সেট আপ ডান, এখানে আপনি ইয়া করেন, ডান করেন, ডানে ক্লিক করেন। এখন আপনার রিফান্ডে ক্লিক করেন, রিফান্ড পলিসি, ওই যে উপরে দেখেন রিফান্ড পলিসি, ওই যে উপরে লেখেন রিফান্ড পলিসি দেওয়া আছে, হ্যাঁ। এখন আপনার পেজের মধ্যে যান, রিফান্ড পলিসি পেজের মধ্যে যান, এখানে যা আছে এখানে অ্যাড করেন। শপিফাই যদি ভেরিফাই করতেন না, অটোমেটিক্যালি চলে আসতে, এগুলা সমস্যা হতো না। ওই যে মার্চেন্টের কাছে যে পেজ আর কি, ওইটাই দেখি, যান আগে আপনি ওই ওয়েবসাইটে যান, মার্চেন্টের কাছে যান, কি দিচ্ছেন এখানে দেখি। সেগুলো জিপিটি দেখবেন। না আপনার ওয়েবসাইটে যান, মার্চেন্টের কাছে ওয়েবসাইট রাখছেন দেখেন, মার্চেন্টের কাছে ওই ট্যাব, হ্যাঁ। না এটা না, অবশ্যই যে এটা। ওটা তো শিপিং পলিসি, আমাদের লাগবে রিটার্ন পলিসি। আচ্ছা আচ্ছা, রিটার্ন পলিসি, যে এই যে রিটার্ন পলিসি। ওই যে রিটার্ন পলিসি, রিফান্ড পলিসি, রিফান্ড, হ্যাঁ, ক্লিক করেন, নিউ ট্যাব করার দরকার নেই। আচ্ছা। ঠিকই তো আছে, এই যে 30 দিনের মধ্যে রিফান্ড পলিসি। ঠিক আছে, সমস্যা নেই। এখন আপনি এতে যান, গুগল মার্চেন্টে যান। এখন অ্যাড রিফান্ড। হ্যাঁ, রিফান্ডে যান, এখন রিফান্ড পলিসির লিঙ্ক কপি করেন, লিঙ্ক কপি করেন। এখন আপনি কোন কোন কান্ট্রিতে এই শিপিং পলিসি দেয়, যেগুলো কান্ট্রি আছে আপনি সবগুলো অ্যাড করে দিয়ে দেন। এখন নিচে আসেন, দেখেন লেখা আছে যে আপনার হচ্ছে রিটার্ন কি অ্যাকসেপ্ট করেন কি করেন না। এখানে আপনি রিটার্ন। অ্যাকসেপ্ট করেন, দিয়ে দেন যে
মানে আপনি কি মানে রিটার্ন করেন আর কি, যে অ্যাকসেপ্ট যে কোনো রিটার্ন একটা ফর দিলেই তো হয়, দুইটাই তো মনে হয়। ডিফেক্টিভ, অ্যাকসেপ্ট রিটার্ন ডিফেক্টিভ ফর নন ডিফেক্টিভ। প্রোডাক্ট অনলি। আচ্ছা হ্যাঁ এখানে দেন একটা দিলে, ওটা ওয়েবসাইটে ইনক্লুড করা থাকে আসলে। আচ্ছা ডিফেক্টিভ প্রোডাক্ট শুধু রিফান্ড করে, আর নন ডিফেক্টিভ প্রোডাক্ট আর রিফান্ড করে না, এটা আর বলছে। এটা হচ্ছে সব ধরেন, ক্ষেত্রেই হ্যাঁ ধরেন কেউ ওয়েবসাইট থেকে প্রোডাক্ট কিনে দারাজ থেকে কিনলেন, দারাজ থেকে কেনার পরে আপনি গেলেন প্রোডাক্ট ডেলিভারি দিতে, কিন্তু প্রোডাক্টটা আপনি কোনো কারণবশত নিলেন না, হয় টাকা নাই, হয়তো আপনি বাইরে আছেন, তো সেই ক্ষেত্রে হয়তো রিফান্ড করে না ওই দ্বিতীয় সেকশনটা। আর প্রথম সেকশনে দুইটাই করে, মানে ইয়েও করে, এবং যদি ডিফেক্ট প্রোডাক্ট হয় সেক্ষেত্রেও করে, এটা বলছে। প্রথমটাই দেন, সমস্যা নেই। এখানটা আবার কি বলা আছে যে আপনার হচ্ছে যে এক্সচেঞ্জ করেন কিনা, আপনি যদি প্রোডাক্ট ধরেন একটা প্রোডাক্ট কেউ কিনে কিনে যদি আপনার হচ্ছে যে রিফান্ড করে আরেকটা প্রোডাক্ট এক্সচেঞ্জ করে নিতে চায়, তো সেই ক্ষেত্রে নিতে পারেন। ওকে, এরকম যদি অ্যালাউ থাকে তাহলে দিবেন, আদারওয়াইজ দরকার নেই। যদি ওয়েবসাইটে থাকে আর কি, তো নেক্সট করেন। নেক্সট করার পরে এখান থেকে বলছে যে আপনার ওই যে আপনার প্রোডাক্টের কন্ডিশন কেমন হবে, যেটা নিউ প্রোডাক্ট নিবেন নাকি 1 বছর ইউজ করার পরে আপনি ফেরত নিবেন। তো দেখুন এখানে রিফান্ড পলিসি দেওয়া আছে 30 দিন। তো কোনো কাস্টমার যদি ওয়েবসাইটে আসার পরে কেনার পরে যদি 30 দিন ব্যবহার করে, 30দিনের হচ্ছে যে 5 দিন আগে যদি রিফান্ড করে, সেক্ষেত্রে অ্যাকসেপ্ট করবে, এটা বলছে। তো যদি আপনি নিতে চান সেক্ষেত্রে নিতে পারেন, আদারওয়াইজ এটা ইয়ে করতে পারেন। নিউ প্রোডাক্টই সবসময় রাখবেন, যাতে মানুষ ইউজ না করে দিতে পারে, উপরেটা রাখবেন। তার মানে অনলি নিউ প্রোডাক্ট থাকবে সবসময়। হ্যাঁ নিউ। এখান থেকে আপনার কি বলছে, রিটার্ন উইন্ডো এটা 30 দিন দেন, ওই যে ওয়েবসাইটে 30 দিন লেখা আছে, 30 দিনের মধ্যে আপনি ইয়ে করতে পারবেন। নিচে একটা দেখেন লাইফ টাইম লেখা আছে। লাইফ টাইম যদি দেয় তাহলে ভাই প্রোডাক্ট কেনার পরে 1 বছর ইউজ করে, 2 বছর ইউজ করার পরে আবার তো ফেরত দিবে, তো সেক্ষেত্রে আপনার ওই যে ওয়েবসাইটে যে দেওয়া আছে 30 দিন, 30 দিন দিয়ে দিবেন। তো কিছু কিছু ওয়েবসাইট আছে আবার হচ্ছে যে 14 দিন থাকে, 15 দিন থাকে, তো 30 দিন স্ট্যান্ডার্ড আর কি। তারপরে আচ্ছা এখানে দেখেন লেখা আছে যে উইন্ডোজ এক্সক্লুশন লেখা আছে মনে হয়, এই জায়গাতে কোনো কিছু করার দরকার নাই। তাও ক্লিক করেন দেখি কি আসে। আচ্ছা, এটা করার দরকার নাই, রেঞ্জ আকারে বলছে, এটা দরকার নাই। এখানে এই জায়গাতে নেক্সট করেন। এখন এই জায়গাতে আপনি যে রিটার্নটা নিবেন কোন মেথডের মাধ্যমে নিবেন, এটা হচ্ছে ইন স্টোর নাকি হচ্ছে বাই মেল। ড্রপ শিপিং এর ক্ষেত্রে যেটা হয় সেটা বাই মেলের মাধ্যমে সবসময় নেয়। এবং হচ্ছে যে আপনার ওই যে অ্যাট ড্রপ অফ লোকেশন, মানে ওই যে ড্রপ অফ লোকেশন যেগুলো আছে ওগুলোর মধ্যে পাঠায়। তো এটা আসলে ম্যাক্সিমাম সময় বাই মেলের মাধ্যমে দেয়, ঠিক আছে। ধরুন ড্রপ শিপিং বিজনেস করলে তো ওই যে প্রোডাক্টটা যখন ইয়া করবে, হচ্ছে রিফান্ড করবে, সেক্ষেত্রে আসলে ওটা তো সরাসরি ওয়েবসাইটের মালিকে নিতে পারবে না, তখন সরাসরি চলে যাবে তাদের কাছে, যেখান থেকে প্রোডাক্ট আসে ওখানে চলে যাবে। তারা তো হচ্ছে ধরেন আলিবাবা থেকে অথবা বিভিন্ন যে সেলার ইয়ার থেকে, কি বলে আপনার হচ্ছে যে ওয়ার হাউস থেকে বা পিএল থেকে চলে যায় অটোমেটিক্যালি। তো সেক্ষেত্রে আসলে এটা আপনার বাই মেল অথবা এই যে ড্রপে দিতে পারেন। আর যদি ক্লায়েন্টের অথেন্টিক বিজনেস বা স্টোর থাকে তাদের, সেক্ষেত্রে আপনার সেই ইনস্টোরে দিতে পারেন। তো দিয়ে রাখেন, সমস্যা নেই। এটা ক্লায়েন্ট আসলে মানে গুগল ওইভাবে দেখে না ওইরকম ভাবে। দিয়ে দেন, তিনটে দিয়ে দেন। তো বাই মেলও দিতে পারেন। এখন এই জায়গাতে আপনি কারেন্সি দেন, এই যে আপনার ডিসপ্লে কারেন্সি কি হবে, ইউএসডি দিয়ে দেন এই জায়গাতে। তারপরে এখানে লেভেলিং দেওয়া আছে, যে প্যাকেজ লেভেলিং ইনক্লুডিং, দেখেন তো কি আছে এখানে, তাকে ছিল না নাকি। ও, এটা প্যাক আসলে যে প্যাকেটের লেভেলিং আপনি কিভাবে নিবেন, এটা হচ্ছে যে ডাউনলোড প্রিন্ট আকারে নিবেন, নাকি হচ্ছে যে কাস্টমার যেভাবে দেয় সেভাবে দিবেন, নাকি হচ্ছে ইনক্লুডিং প্যাকেট, আপনি যে প্যাকেটটা আগে দিছেন ডেলিভারি করার সময় যে প্যাকেটটা দিছেন ওই প্যাকেটের মাধ্যমে নিবেন, নাকি হচ্ছে কাস্টমার যা হয় যেভাবে দেয় সেভাবে নিবেন। তো আপনি ম্যাক্সিমাম সময় হচ্ছে যে ইনক্লুডিং ডেলিভারি প্যাকেটই চান। এখন এই জায়গাতে কি বলছে, যে রিস্টকিং ফি, মানে এটা কি আপনি ডেলিভারি ওই যে সে রিফান্ড যে করবে, রিফান্ডের জন্য তার কাছে চার্জ নিবেন নাকি নিবেন না। তো এটা আসলে হচ্ছে যে দারাজ যেগুলো বিজনেস, এগুলো কিন্তু রিফান্ড করতে গেলে আবার টাকা পয়সা দিয়ে প্রোডাক্টটা পাঠা দিতে হয়, কুরিয়ার চার্জে, কুরিয়ার দিলে। তো সেই ক্ষেত্রে আসলে এটা মানে ওই ফ্ল্যাক্সিলিটি হয়ে যায়। আপনি এই জায়গাতে যেহেতু ফ্রি শিপিং মনে হয়, মানে এই জায়গাতে হয়তো লেখা নাই আপনার যে আপনি কস্ট নিবেন কিনা, যে প্রোডাক্টটা পাঠা দিবেন সেক্ষেত্রে আপনি কি টাকা নিবেন কিনা। তো এই ক্ষেত্রে আসলে নেয় না কেউ। তাহলে ওই যে ওই কাস্টমারটা আসলে ওয়েবসাইট থেকে মানে রিটেনশন করেন না আর কি। ধরেন আমি যেমন তারা যে অর্ডার করলে অনেক সময় হচ্ছে যে প্রোডাক্টটা রিফান্ড করে দিই। তো সেক্ষেত্রে আসলে যখন আমি প্রোডাক্টটা হাতে নিই না, তার আগে করে দিলে আমার থেকে কোনো টাকা পয়সা নেয় না, কিন্তু পরবর্তীতে যদি নেন সেক্ষেত্রে হয়তো এরকম ধরো কোনো পসিবিলিটি থাকতে পারে। তো সেক্ষেত্রে নো কস্ট এর রেখে দেন, সেক্ষেত্রে কাস্টমারের ইয়েও বাড়ে আর কি, রেসপন্সিভ বাড়ে। নো কস্ট করেন। আর এই মানে জায়গাতে কি হচ্ছে রিফান্ড প্রসেসিং টাইম, মানে রিফান্ডটা আসলে প্রসেসিং এর জন্য কতদিন টাইম নিবে। আমি রিসেন্টলি হচ্ছে যে, রিসেন্টলি বলতে অনেক দিন হয়ে গেল আপনাদের কোর্স শুরু করার আগেই
একটা বই অর্ডার করছিলাম ইয়ে থেকে, রকমারি.কম থেকে। তো ওই বইটা আসলে হচ্ছে যে আপনার টাকা আগে পে করতে হয়েছিল, 800 টাকা পে করতে হয়েছিল। বই নাকি ইউএস থেকে আসবে, বই বাংলাদেশ একটা বই। তো ওরা বইটা দিতে পারেনি। 2 মাস পরে আমাকে হচ্ছে যে এসএমএস করে বলতেছে, মেল করে বলতেছে, স্যার আমাদের কাছে বইটা অ্যাভেলেবেল নাই আর আমরা আনতে পারিনি, স্টক নাই। তো আপনার এটা হচ্ছে যে বইটা অটোমেটিক্যালি তারা হচ্ছে অর্ডার ক্যান্সেল করে দিচ্ছে। তো আমার আর পরবর্তী টাকা ফেরত দিছিল না। তো ওইটা আসলে টাকা ব্যাক নেওয়ার জন্য আমি আবার ওদের সাপোর্টে মেল করছিলাম এবং পরবর্তীতে কথা বলছিলাম ওদের সাথে। তো ওরা বলছিল যে ভাই এটা হচ্ছে ধরেন রিফান্ড আপনি দিলেন, আপনি যখন দিলেন রিফান্ড ওই অ্যামাউন্টটা, ওকে, যে অ্যামাউন্টটা আপনার দিচ্ছেন ওই অ্যামাউন্টটা কত দিনের মধ্যে ট্রান্সফার হবে আপনার অ্যাকাউন্টের মধ্যে এটা বলছে। তো এখান থেকে তারা আমাকে 14 দিনের মধ্যে দিছিল। তো এটা আসলে আপনার ওয়েবসাইটে লেখা থাকে যে কতদিনের মধ্যে আসলে রিপোর্টিং এটা রিফান্ড প্রসেসিং হবে, মানে রিফান্ডটা প্রোডাক্ট যাওয়ার পরে কতদিন পরে টাকাটা ফেরত দেবে এটা বলছে আর কি। তো এটা আপনি দিয়ে দেন যে 14 দিন কি 12 দিন ওয়েবসাইটে থাকবে আর কি। কিন্তু এখানে 14 ম্যাক্সিমাম সময় 7 থেকে 14 দিন থাকে। এখানে 14 দিন দেন। বুঝতে পারছেন এখানে কি কাজ? জি, জি। মানে হচ্ছে ওই যে প্রোডাক্টটা ফেরত দেওয়ার পরে ওই যে প্রোডাক্টের যে হ্যাঁ, টাকাটা দা আছে যে। অ্যামাউন্ট অফ দা অ্যামাউন্ট অফ টাইম হচ্ছে আপনার ওই যে কি বলছে যে ইট টেক দা কাস্টমার টু রিফান্ড রিসিভ, যে রিসিভ করার পর কতদিনের মধ্যে টাকা ব্যাক করবে আর কি। ইয়ে করেন, এই জায়গাতে নেক্সট করেন। দেখেন কি কি দিছে এই জায়গাতে বলতেছে সুন্দরভাবে। এখন দেখে এখান থেকে নিচে দিকে আসে রিফান্ডটা অ্যাপ্রুভাল করেন, এই জায়গাতে কনফার্ম রিফান্ড, এই জায়গাতে কন্টিনিউ করেন। এ কি বলে সেভ করেন। সেভ করলে এরা একটু হয়তো সময় নিবে, তারপর এটা ভেরিফাই করে দিবে। স্ট্যাটাস লেখা আছে না, স্ট্যাটাসের জায়গা তারপরে ভেরিফাই লেখা দিবে। বুঝতে পারছেন? এই আর কি। এখন আপনি এক কাজ করতে পারেন, নোটিফিকেশনে যান। মোটামুটি সেট আপ শেষ। এখন আপনি ইয়েতে ক্লিক করেন, হচ্ছে যে ওই যে সেটিংসে ক্লিক করেন, উপরে দেখেন সেটিং একটা আইকন আছে ডান সাইডে, হ্যাঁ। এখান থেকে অ্যাডঅনসে ক্লিক করেন, অ্যাডঅনস, অ্যাড, অ্যাডভান্স। অ্যাডঅনস, অ্যাড ওয়ান নাকি জানি লেখা আছে এই জায়গাতে। এই জায়গাতে দেখেন লেখা আছে যে ওই যে এপিআই কল মনিটর, এইখানে অ্যাড করে দেন, এটা অ্যাড করে দেন, এটা অ্যাড করেন। মানে সবগুলো জিনিস অ্যাড করেন, যেগুলো অ্যাড করা যায় মানে কি প্রত্যেকটা অ্যাড বস? করেন। আচ্ছা, অ্যাড অন সম্পর্কে আমি কথা বলবো না, এগুলো সমস্যা নেই, পরে ক্লাস আছে এগুলোর উপর। এগুলো অ্যাড করে দেন। গো টু এপিআই না কল না মনিটর। না না, ও যাওয়ার দরকার নাই, যাওয়ার দরকার আপনি ওই ডিসকভারিতে ক্লিক করেন, আবার ডিসকভারি দেখেন লেখা আছে, আচ্ছা, ডিসকভারি, তাহলে এটাও কি অ্যাড করেন। কাস্টমার রিপোর্ট অ্যাড করেন, এই যে কি বলছে ডাটা সোর্স, এটা অ্যাড করেন। কাস্টমার রিপোর্ট। তারপরে যে অ্যাডভান্স ডাটা সোর্স ম্যানেজমেন্ট ওটাতে ক্লিক করবেন, ওইটা হলো সাপ্লিমেন্টারি প্রোডাক্ট ক্লিক করবেন না। অ্যাডভান্স ডাটা সোর্স ম্যানেজমেন্ট। হ্যাঁ, ফ্রি লিস্টিংটা অ্যাড করে দেন। এই যে দেখেন এখানে লেখা আছে ডাইনামিক রিমার্কেটিং। জি। ওই যে ভাই কোশ্চেন করছিল তামিম ভাই, যে আসলে ভাই কোন কোন প্যারামিটার দিতে হবে নাকি দিতে হবে। তো ওই প্যারামিটার যখন আমরা দেখাইছিলাম যে ডাইনামিক রিমার্কেটিং এর যেগুলো প্যারামিটার দিয়েছিলাম, যে সার্চ, ভিউ আইটেম লিস্টিং, ভিউ আইটেম, অ্যাড টু কার্ট, পারচেজ, ওইগুলো যখন দিবেন তখনই এই জিনিসটা কাজ করবে, আদারওয়াইজ জিনিসটা কাজ করবে না। বুঝতে পারছেন? জি। অ্যাড করে দেন, সমস্যা নেই। ডায়নামিক রিমার্কেটিং এ তো বস ইউজার আইডিও দিতে হয়, তাই না? তো হুম, যদি ওয়েবসাইটে আমি আমি একটা দেখলাম যে ওয়েবসাইটে আপনার ইউজার আইডি নেই, তো সেক্ষেত্রে কি ওইটা কাস্টম ভাবে নিতে হয় নাকি আপনার? ওইটা আসলে কাস্টম ভাবে ওইটা খুব পাওয়া মুশকিল হয়। তবে আমি শপিফাই যেটা করি সেটা হচ্ছে আপনার ডাটালে থাকেই, আর যদি ডাটালে না থাকে সেক্ষেত্রে গ্লোবাল স্টোরের মধ্যে থেকে নিয়ে নিই আমি। গ্লোবাল স্টোর, গ্লোবাল জাভাস্ক্রিপ্ট নাকি এটার ভিতরে? গ্লোবাল জাভাস্ক্রিপ্ট, জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল। আচ্ছা, আচ্ছা, বুঝতে পারছি। তাহলে এটা কি সব ক্ষেত্রে কাজ করে? ফ্রি লোকাল লিস্টিং এটাও দিয়ে দিলাম। দেন দেন, এটা তো মাস্ট বি ইম্পর্টেন্ট। কোন কোন কান্ট্রিতে আপনি সেল করবেন উইদাউট অ্যাডভার্টাইজিং এ। ফ্রি লিস্টিং এর ক্লাস আছে ভাই, ফ্রি লিস্টিং কিভাবে করবেন এটা। ফ্রি লিস্টিং দুই ধরনের আছে, একটা ইনহ্যান্স ফ্রি লিস্টিং আর একটা হচ্ছে ম্যানুয়াল ফ্রি লিস্টিং। এখান থেকে তো ইউএসএ দিয়ে দেন, এখানে বাংলাদেশ, ইউএসএ দেন, ইউনাইটেড স্টেট দেন। ফ্রি লিস্টিং বাংলাদেশ সাপোর্ট করে না। কাস্টমার রিভিউ বাদ দেন, কাস্টমার রিভিউ দেওয়ার দরকার নাই। কাস্টমার রিভিউর ক্লাস আছে তখন দেখাবো না এটা কি করতে হবে। এগুলো ইনেবল রাখবেন তাহলে সবকিছু। প্রমোশনটা করে দেন, প্রমোশনের উপর ক্লাস আছে, আছে থাক, প্রমোশন করার দরকার নেই, প্রমোশন পরে করেন, এটা ক্লাস আছে দেখুন। এখন ব্যাকে যান, এটা কাইটে দিলাম তাহলে এখান থেকে। কাটে দেন।
এখন আপনি এতে ক্লিক করেন, ওই যে দেখেন লেখা আছে প্রোডাক্ট, প্রোডাক্টে ক্লিক করেন। দেখি এখানে প্রোডাক্ট আসার কথা না, এখানে আসছে কিনা দেখি। আচ্ছা, আসে না। এখন ইয়েতে যান তো, ওভারভিউতে যান তো, ওভারভিউ, ওভারভিউতে ক্লিক করেন, ওভারভিউ। এই জায়গাতে নিচে আসেন, দেখেন সবগুলো সেট আপ হয়ে গেছে, নিচে আসেন। এখন জাস্ট কি বলছে, আপনার ওই যে প্রোডাক্ট। সেলস, সেট আপ প্রাইসে ক্লিক করে সেলস ট্যাক্স ক্লিক করেন, একটু সেট আপ করে দিবেন। ওই অ্যাড প্রোডাক্ট যেটা আছে না, অ্যাড প্রোডাক্ট আসলে অটোমেটিক্যালি হয়ে যাবে যদি ওই যে আপনার যেটা করছিলাম, যে ওটা ভেরিফাই করলে যে অনলাইন স্টোর যদি অরিজিনাল হতো, সেক্ষেত্রে জাস্ট এখানে কানেক্ট করে দিলে কাজ শেষ এখানে। এটা ইয়ে করেন, ওই যে অল করে দিয়ে দেন, ইউএসএ সিলেক্ট করেন, ইউএসএ স্টেট, হ্যাঁ। এখন এটা সেভ করে দেন, আর কিছু করার দরকার নেই। এগুলা শিপিং ওগুলোর দেখছেন? দরকার নেই, ঠিক। আচ্ছা। দেখতে তো লাগে, ওর তো সব। ওয়েবসাইটে যদি ইনক্লুড থাকে সেক্ষেত্রে দিবেন, আদারওয়াইজ দরকার নেই। আচ্ছা। নিচে এখন আসেন, এখন প্রোডাক্টের কথা বলছে, প্রোডাক্টে ক্লিক করেন। এখন সোর্সের কাছে গেছে, এই জায়গাতে আপনি কানেক্ট হয়ে যে আছে, এখন নিচে দেখেন ইয়েস কানেক্ট। কন্টিনিউ শপিফাই ক্লিক করেন, হ্যাঁ। আর বাদ বাকি ওই জিনিসগুলো তো জানেন আপনার। এই যে এখানে ওপেন করতে বলছে, বুঝতে পারছেন? এই ওপেনটা আসলে আপনার ওই যে ওই জায়গাতে শপিফাইটা ভেরিফাই করতে হবে, আদারওয়াইজ এখানে আসবে না। শপিফাইটা জিমেল। ভেরিফাই করলে অটোমেটিক্যালি ওই যে জিমেলটা বলতে, যে এই আপনার স্টোর ইয়াটা দিছিলেন, মানে পাসওয়ার্ডটা আছে, পাসওয়ার্ডটা ডিসক্লোজ করতে হবে আর কি। এই যে মোটামুটি দেখেন সবই কনফার্ম হয়ে গেছে, জাস্ট ওইটা কনফার্ম করলে কাজ শেষ যেত। আচ্ছা, বুঝতে পারলাম। তো আসলে এই আর কি শপিফাইয়ের কাজ। আরেকটা অপশন আছে, ইয়েতে যান, ডাটা সোর্সে যান, ইয়েতে কি বলে, প্রোডাক্টে যান, প্রোডাক্টে যান, প্রোডাক্টে যাওয়ার পরে এখান থেকে অ্যাড প্রোডাক্টে ক্লিক করেন। এই যে প্রোডাক্ট আসবে, বুঝতে পারছেন, সেন্ড করতেছে প্রোডাক্ট গুলো তারা শপিফাই থেকে। এতে ক্লিক করেন, এই সাইডে না, এই সাইডে না, এদিকে, এদিকে। এই যে লেখা আছে এখানে অটোমেটিক্যালি আপডেট বলছে, এটা না, এই যে অ্যারোতে ক্লিক করেন, অ্যারো, এই সাইডে অ্যারো, ডান সাইডে অ্যারো। আবার খুলে গেলাম। এই যে প্রোডাক্ট গুলো সেন্ড করতেছে, কিন্তু ওয়েটিং ফর সিন লেখা আছে না, এই এই অটোমেটিক। জায়গাতে না না, অ্যারো লেখা আছে, দেখেন অ্যারো, অ্যারো চিহ্ন আছে, অ্যারো। এই যে হ্যাঁ, এখান থেকে দেখেন কন্টেন্ট এপিআই লেখা আছে, যে কন্টেন্ট এপিআই বা এপিআই লেখা আছে, এখানে ক্লিক করেন তো, দেখেন তো। এই যে অ্যাড প্রোডাক্ট ইউজিং হ্যাঁ, এপিআই এখানে ক্লিক করেন, এখানে করছি। নাম দেন একটা, এখানে একটু নাম দেন তো, এখানে আসে নাকি দেখি তো। প্রোডাক্ট ফিট দেন। দিয়ে ভাই ইয়ে করেন, ক্লোজ করে দেন। আচ্ছা, এটা আসলে ওইটা অটোমেটিক্যালি চলে আসবে, এটা কাজ করবে না, বুঝতে পারছেন? এটা শপিফাই থেকে অটোমেটিক্যালি চলে আসবে। প্রোডাক্টে যান এখন, প্রোডাক্টে যান, এখানে কিছু তো করার দরকার নাই। তাহলে তো ব্যাগে দেখি। যান, হ্যাঁ, ব্যাগে যান, ব্যাগে যান। এই যে দেখেন, এখানে দেখেন লেখা আছে ওয়েটিং ফর সিন উইথ শপিফাই, মানে এরা হচ্ছে প্রোডাক্ট গুলো, তারা হচ্ছে ইয়ে করতেছে, মানে ইউটিলাইজ করতেছে, হয়তো হয়তো পরবর্তীতে চলে আসবে। তো এই হলো ভাই হচ্ছে যে শপিফাইয়ের মেথড। হয়তো এখানে আমরা দেখাতে পারলাম না, কারণ রিয়েল স্টোর না। তবে এতটুকুই মেথড, মানে শপিফাই যদি আপনারা এই যে গুগলের যে চ্যানেল আছে এটাতে করতে চান, নেওয়াল তাহলে ভাই, ওই যে এতটুকুই। গত নেওয়াল কিছু মনে করবেন না, গত ক্লাসে আমাদেরকে বলছিলেন যে শপিফাই এই যে কন্টেন্ট এপিআই দিয়ে করলে সুবিধা হয় আর কি, তো মনে এটাই আছে? কন্টেন্ট এপিআই ভাই, এটাই কন্টেন্ট এটাই না? এপিআই। মনে হয় তাহলে হ্যাঁ, ওই পাশে যে কন্টেন্ট এপিআই লেখা ছিল ওটা তাহলে কাজ করবে এই না নাকি? কন্টেন্ট এপিআই ওইটা আসলে যখন আপনার শপিফাইটা কানেক্ট হবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অটোমেটিক্যালি ওইটা কন্টেন্ট এপিআই থেকে চলে আসবে ডাটাগুলা, বুঝতে পারছেন? ও আচ্ছা, বুঝতে পারছি, ঠিক আছে। আর কন্টেন্ট এপিআই এর আরেকটা ইয়া আছে, সেটা হচ্ছে শপিফাইয়ের কিছু অ্যাপস আছে, ওই অ্যাপস গুলা করলে অটোমেটিক্যালি চলে আসে। ওইটা একটু বুঝছেন? দেখাই আমি দিবেন নাকি আমাদেরকে, তাইলে ওইটা আমরা। আসলে দেখানো পসিবল না ভাই, কারণ ওই অ্যাপস ও গুলো পেইড ছাড়া আসলে আমরা ইউজ করতে পারি না। আমি শীটটা দিতেছি আপনাদের এইখানে, জুম, জুম চ্যাটে একটু ভাই ওপেন করেন এটা আপনার ব্রাউজারের মধ্যে। নেক্সট ক্লাসে যখন বলবো না যে বিষয়গুলা, হুম ওইগুলা হুম। মাথায় রাখলে আপনাদের শপিফাই বা প্রত্যেকটা ওয়েবসাইটে গুগল মার্চেন্ট সেন্টারে কোনো প্রবলেম হলে ফিক্স করতে পারবেন, সমস্যা নেই। এটাই দরকার। ডক ফাইল ওপেন করেন ভাই, ডক ফাইল লিখে দেখেন জুম চ্যাটে। কতবার ক্লিক করছেন রে ভাই? কপি করে ব্রাউজারে নিয়ে যান, এই ব্রাউজারে।
মাছ কচ্ছপ কতজন থেকে আছে এর মধ্যে। ওই ব্রাউজারে নিয়ে যান যে ব্রাউজারে গুগল মার্চেন্ট ছিল এখানে। আচ্ছা এখন সেটা হচ্ছে যে এতক্ষণ যে মেথডটা দেখলাম শপিফাই অটোমেটিক্যালি মেথড, বুঝতে পারছেন? শপিফাই যে কন্টেন্ট এপিআই বলেন যেটাই বলেন, শপিফাই সবগুলোই কন্টেন্ট এপিআই। আপনার যেগুলো অ্যাপস বা যেগুলো ইউজ করবো আমরা, অ্যাপস গুলো ম্যাক্সিমাম কন্টেন্ট এপিআই। তো শপিফাই চ্যানেল যেটা দেখালাম আমরা, গুগল চ্যানেল, এটা অটোমেটিক্যালি প্রোডাক্টটা তারা নিয়ে চলে আসে কন্টেন্ট এপিআই এর মাধ্যমেই। এবং তার পাশাপাশি এই গুগল চ্যানেলে মাঝে মধ্যে সমস্যা করে, মানে ধরেন বিভিন্ন সময় প্রোডাক্টের আইডি, তারপরে হচ্ছে যে প্রোডাক্টের প্রাইসিং, প্রোডাক্টের লেবেলিং এর সমস্যা করে, মানে সমস্যাগুলো দেখায় আর কি। তো সেই ক্ষেত্রে যারা বড় বড় জায়ান্ট ক্লায়েন্ট বা একটু মানে টাকা পয়সা আছে যেগুলো ক্লায়েন্টের আছে, সেগুলো ক্লায়েন্ট আসলে এই যে কিছু অ্যাপ্লিকেশন ইউজ করে বা হচ্ছে শপিফাই অ্যাপস ইউজ করে, নিচে দেখেন লেখা আছে দুইটা, গুগল শপিং ফিড আছে আর একটা মাল্টি লেভেল ফিড আছে, উপরে ভাই উপরে। এই শপিফাই এই দুইটা ওপেন করেন তো একটু। হ্যাঁ, এই যে মাল্টি মাল্টি ফিড আছে আর একটা হচ্ছে ইয়ে আছে, দেখেন এই যে গুগল ফর শপিং আছে, কি বলে, গুগল ফর শপিং ফিড, হ্যাঁ 2 নম্বরটা, এটা ওপেন করেন। হ্যাঁ এটা, হ্যাঁ এটা আসলে ভাই এটা পেইড, এটা ফ্রি না, বুঝতে পারছেন? তবে ফ্রিতে আপনি ইয়া করতে পারবেন, শুধু ডাউনলোড করতে পারবেন, ডাউনলোড করে ভিতরে কিছু ইনফ্রাস্ট্রাকচার দেখতে হবে, ইনফ্রাস্ট্রাকচার এতটুকুই। তো এটা ইনস্টল করেন, এটা ইনস্টল করেন। এটার প্রাইসও মোটামুটি ভালোই। আপনি যদি দেখতে পারেন নিচের দিকে প্রাইস লেখা আছে, নিচের দিকে আসেন, একটা ইনস্টল করেন আগে, মাল্টিপিট পরে করেন। এই যে দেখেন এখানে বলছে মাল্টিপিটটা, মাল্টিপিট কিন্তু এটা ভেরিফিকেশন চাই আবার ভাই, মানে ভাই ফ্রিতে ফ্রি দেখেন আছে তো দিছে। ভাই? না ফ্রিতে ফ্রিতে তো দিছে, ফ্রিতে দিছে ভাই কিন্তু ফ্রিতে দিলেও আগে ফ্রিতে, দেখবেন নাকি ভাই? মানে আপনার থেকে তো যা নেওয়ার নিতে পারি এদিক থেকে, আসলে এটা তো আর না ভাই ফ্রিতে আসলে এখানে বলছে ফ্রি, কিন্তু ফ্রিতে করতে পারবেন না। ফ্রিতে করার জন্য টেন, আপনাদের ভাই কার্ড, ভাই একটা দেখেন, খেয়াল করেন যে 10 প্রোডাক্টের কথা বলছে, দেখেন 10 প্রোডাক্ট করে দিতে হবে। বুঝতে পারছি রে ভাই, বুঝতে পারছি 10 প্রোডাক্টের কথা বলছে, কিন্তু আপনাকে এটা ইনস্টল করার পরে যখন আপনি মার্কেট কানেক্ট করবেন তখন আপনাকে কার্ড ইউজ করতে হবে, কার্ড অ্যাড করতে হবে ফ্রিতেই। ওরা দেখবে কার্ডটা আপনার ঠিক আছে কিনা, মানে কার্ডটা আসলে অনলাইনে অ্যাপ্রুভাল করে কিনা বা অনলাইন ও ট্রানজাকশন আছে কিনা। তো এই কার্ড তো আমাদের কাছে নাই, আচ্ছা, দেখাতে বুঝছি। পারবো না, বুঝা গেছে? এই হলো ঠিক প্রবলেম। আছে। তো ওইটাতে জানো, ওইটা ইনস্টল করেন যেটা দেখলাম একটু আগে, আগেরটা। মাল্টিফিটটা না, মাল্টিফিট পরে করেন। আচ্ছা, এটা ইনস্টল এইটা করে দাও। না, এটা না, এটা মাল্টিফিট ভাই, এটা মাল্টিফিট। ও আচ্ছা আচ্ছা, তাহলে এইটা মনে এই হয়। যে এটা, হ্যাঁ এটা, হ্যাঁ এটাও না, এই যে এটা, হ্যাঁ এটা ইনস্টল করেন। এটাতে আমাদের হয়তো কিছু প্রসেস দেখাতে পারবো আমরা। এটাও কিন্তু পেইড, ওটার সাথে এটার দাম মনে হয় বেশি নাকি একটু। তো এগুলো দিয়ে আপনি যে কোনো প্ল্যাটফর্মে করতে পারবেন, ফেসবুকে করতে পারবেন, তারপরে হচ্ছে গুগল অ্যাডসে করতে পারবেন, তারপরে আপনার হচ্ছে যে ওই যে টিকটকে, পিন্টারেস্টে, যতগুলো প্ল্যাটফর্ম আছে এসব হবে। এই যাতে আপনার গুগল অ্যাকাউন্টটা কানেক্ট করেন, জিমেল অ্যাকাউন্টটা। এই জায়গাতে পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইনের জন্য আপনার ওই যে যেগুলো আমাদের যে ম্যাট্রিক্স গুলো পাঠায় না, গুগল অ্যাডস কনভার্সনটা কিন্তু প্রত্যেকটা করে দেয় অটোমেটিক্যালি, অ্যালাউ করে দেন। সিম্পল কাজ, এখানে কোনো কিছু করতে হবে না, এত ইজি করছে এখন। এই যে এখন গুগল মার্চেন্টটা কানেক্ট করেন এখানে, ওই যে উপরে দেখেন গুগল মার্চেন্ট সিলেক্ট করতে বলছে, উপরে, কনফার্ম। উপরে উপরে লাগে দেখেন, এরোতে এরো, এরোতে ক্লিক করেন, এরো এরো এরো। ওই যে দেখেন ড্যাশ ইয়ে আছে না, ড্রপ ডাউন আছে, হ্যাঁ ওই যে মার্চেন্টের অ্যাকাউন্ট। এখন কন্টিনিউ করেন, এখন ডান। নিচের দিকে আসেন। ভেরিফাই করার জন্য ওয়ার্নিং দেখাচ্ছে, ভেরিফাই করতে বলতেছে, এই যে কি বলে, অটো করেন তো। ভেরিফাইড। অটো ভেরিফাই তো করাই যাচ্ছে, ক্লিক করেন আবার দেখি কি বলে। অ্যাক্টিভ অ্যাপ আছে, অ্যাক্টিভে ক্লিক করেন তো, অ্যাক্টিভে ক্লিক করেন, অ্যাক্টিভ অ্যাপ ইনেবল আছে, ক্লিক করেন। এটা আপনার ওয়েবসাইটের মধ্যে কাস্টমাইজে চলে আসবে, কাস্টমাইজেশনে ওয়েবসাইট মনে হয়। এই যে যাতে অ্যাক্টিভ করতে বলবে, এই যে অ্যাক্টিভ আছে, সেভ করেন, জাস্ট সেভ করে দেন। এটা আসলে খুব করা মুশকিল হয়, এই যে অনলাইন স্টোর তো রিয়েল স্টোর না, সেক্ষেত্রে যে ডোমেন ভেরিফিকেশনের প্রবলেম গুলো দেখাচ্ছে। আবার এতে যান, গুগল মার্চেন্টে যান, শপিফাই যান, শপিফাই ওই ড্যাশবোর্ডে যান, যে ড্যাশবোর্ডে ছিলেন। কতগুলো ড্যাশবোর্ড ওপেন করছেন ভাই আপনি? হ্যাঁ এখানে, এখন এটা নিচের দিকে ব্যাক করেন, তো এটা ব্যাক করেন।
ব্যাক করেন, স্কিপ করেন, নিচের দিকে স্কিপ করেন, এই গুগল মার্চেন্টটা কানেক্ট করেন উপরে যান, আইডিটা, আচ্ছা। এই যে এখানে আইডিটা, হ্যাঁ, কন্টিনিউ করেন। অরিজিনাল স্টোর হলে এখানে তো সমস্যা আসতোই না। নিচের দিকে হ্যাঁ। আসেন, এই জায়গাতে স্কিপ করেন, স্কিপ করেন, স্কিপ করেন, অলরেডি ভেরিফাই আছে আমাদের। এইখানে তারা লোড নিতেছে, ওই যে শিপিং ভেরিফাই। এখন আপনাদের এই জায়গাতে সুন্দর করে কি কি জিনিস নিবেন এখানে সুন্দর করে দিয়ে দিবেন। নিচের দিকে আসেন, এখানে আসলে কোনো কিছু দেওয়ার দরকার পড়ে না, জাস্ট এখানে উপরে যান, নিচের দিকে আসেন তো একটু। সবকিছু অটোমেটিক্যালি আছে, সবকিছু যেগুলো আপনি ওই যে গুগল মার্চেন্টে সেট আপ করেন নাই, ওইভাবে সবকিছু আছে। উপরের দিকে যান, এই যে কি বলে আপনাদের এটা হচ্ছে সুইচ টু অ্যাডভান্স ইন্টিগ্রেট, ক্লিক করেন, হ্যাঁ, আর ইয়েসে ইস্যু। ক্লিক করেন। এখানে ক্লিক করলে আপনাদের মেন পেজে নিয়ে চলে আসবে। এখানে বলছে, নিচে আসেন তো দেখি তো আপডেট করছে নাকি। এই যে সেভ করুন এই জায়গাতে, কন্টিনিউ টু সেভ। এগুলা বাই ডিফল্ট কিছুই করতে হয় না, না? বাই ডিফল্ট সব চলে যায় ভাই, সবকিছু চলে অলমোস্ট যায়। অটোমেশন টাইপের না ভাই? আচ্ছা আচ্ছা। অটোমেশন, সবকিছু অটোমেশন। ওই এনেবলিং যে কি? ইনেবল সেল প্রাইস, ইনেবল সেল প্রাইস যেগুলো আছে, এগুলো যদি থাকে আপনার তাহলে দিবেন, তাছাড়া দরকার নাই, বুঝতে পারছেন। নিচে আসেন, এই এনেবল জায়গাতে সেল যা প্রাইস গুলা কি আসলে বস? সেল প্রাইস বলতে ওই যে যেটা হচ্ছে আপনার যদি ইয়ে থাকে, রেগুলার প্রাইস সেল প্রাইস থাকে, সেক্ষেত্রে ও বলছে। আচ্ছা, সেভেন কন্টিনিউ, নেক্সট করেন, নেক্সট স্টেপ করেন। এটা তো অফ করে আচ্ছা, দিচ্ছি। এখানে নিচে কি বলতেছে যে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলছে, ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করেন তো দেখেন তো। ইংলিশ, স্প্যানিশ করলেন কি জানেন, ইংলিশ করেন, ইংলিশ, ইংলিশ। আচ্ছা, উপরে যে কিছু বলছে হয়তো, উপরে যান দেখি। এই জায়গাতে আমাদের এই যে ইয়ে করেন তো, প্রোডাক্ট, প্রোডাক্ট ইয়ে ফরম্যাট যেটা, প্রোডাক্ট ফরম্যাট, প্রোডাক্ট আইডি ফরম্যাট দিয়ে দেন একটা প্রোডাক্ট। উপরটা। প্রোডাক্টের আইডি ফরম্যাট, আইডি ফরম্যাট, আচ্ছা, আইডি ফর্ম। প্রথমটা, প্রথমটা, হ্যাঁ, এটা দেন। গ্লোবাল নিচে আসেন ফর্ম। তো দেখেন তো, এটা ওই যে প্রোডাক্টের আইডি কিভাবে নিবে আর কি। নিচের দিকে আসেন এখন, ওগুলো না, ওই একটাই থাক। আচ্ছা হয়েছে দেখেন, আচ্ছা। এনেবল হয়েছে। মানে প্রোডাক্টের আইডি যেটা আমরা শপিফাই থেকে পাস করি না, ওই জিনিসটা কি নিবে আর কি। এই জায়গাতে এখন সিয়া করেন, সিন করেন। আপনার জিমেলের মধ্যে যে জিমেলটা আসলে অ্যাক্টিভ আছে কিনা এটা দেখাচ্ছে। এই যে আপনাদের এই জায়গাতে ইয়া সেট আপ হয়ে গেছে, কি বলে আপনাদের এই যে কি বলে প্রোডাক্ট ফিট তৈরি হয়ে গেছে, অটোমেটিক্যালি এখন চলে যাবে ডাটা। এখন এই জায়গাতে যদি চান আপনারা ইয়ে করতে পারেন, এই যে গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং করতে পারেন, জিএফ ট্র্যাকিং করতে পারেন, স্ন্যাপচ্যাট ট্র্যাকিং করতে পারেন। বুঝা গেছে? ওই যে উপরে দেখেন বিভিন্ন কিছু আছে। আমাকে আমাকে একটু ইয়ে দেন, মাউস অ্যাক্সেস দেন, হুম। অ্যাপ্রুভাল করেন জাস্ট। এই জায়গা থেকে আপনি চাইলে ট্র্যাকিং করতে পারেন। এই যে ডাইনামিক রিমার্কেটিং ট্র্যাকিং আছে, তারপরে হচ্ছে ছেড়ে দেন, মাউস ছেড়ে দেন। এই যে ডাইনামিক রিমার্কেটিং আছে, তারপরে এই যে কি বলে গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং আছে, পিন্টারেস্ট ট্র্যাকিং আছে, আরো অনেক কিছু আছে। জিএ4 এর ট্র্যাকিং করছে দেখেন, এই যে জিএ4 সার্ভার, গুগল কি বলে জিএ4 ই কমার্স ট্র্যাকিং করছে, তো এগুলাতে করতে পারেন। জাস্ট আইডি পেস্ট করলেই, যেখানে আসার পরে যদি আপনার এই যে গুগল কানেক্ট করেন, আপনার অটোমেটিক্যালি চলে আসবে। এটা দরকার নাই আমাদের। ওকে, এখান থেকে ইন্টিগ্রেশনে যাই আমরা। ম্যানেজ, এই যে প্রোডাক্ট গুলো ইয়া হচ্ছে, মানে ইন্টিগ্রেট করতেছে, বুঝতে পারছেন। মানে এই যে প্রোডাক্ট ভাই গুলো যেগুলো আমরা এভাবে দিলাম না। ট্র্যাকিং সেট আপ করলে সঠিক হবে আপনার না এটা, ভাই, প্রপার ডেটা ডাটা যায় না, সঠিক প্রপার, পাওয়া যাবে? না না না, যায় না। এইগুলা করে করার পর আমার একটা ক্লায়েন্টের টাকা রিফান্ড দিতে হয়েছে। এই যে যে প্রোডাক্ট গুলো ফিট তৈরি করলেন না, এই ফিট গুলো অটোমেটিক্যালি গুগলে চলে যাচ্ছে দেখেন, এই যে অটোমেটিক্যালি গুগলে চলে যাচ্ছে, তারা লোড নিতেছে। এই যে এগুলো দেখেন গুগল মার্চেন্টে চলে গেছে, ফ্রি লিস্টিং হয়েছে, এগুলো ফ্রি লিস্টিং হয়ে গেছে, গুগল অ্যাডের কাছে গেছে, গুগল মার্চেন্টের মধ্যে সিন হতে দেখেন যাচ্ছে, বুঝা গেছে। না, অ্যাডওয়ার্ড অ্যাকাউন্টের মধ্যে ঢুকে গেছে প্রোডাক্ট এগুলা। এই যে মার্চেন্টের মধ্যে হচ্ছে যে আপনার এই যে কিছু কিছু প্রোডাক্টের ডিসঅ্যাপ্রুভ প্রবলেম দেখাচ্ছে, যেগুলা যেগুলা এগুলো কিছু রিমুভ করে প্রোডাক্টের দেওয়া হচ্ছে। যায় না? ওই যে ওইখানে। এই যে এখান থেকে রিমুভ করতে পারবেন, এখানে ক্লিক করে উপরতে ডিলিট করতে পারবেন। এই জায়গাতে প্রোডাক্ট ফিল্টার, আচ্ছা এটা করতে পারেন, সমস্যা না। আস্তে আস্তে যখন নিয়ে করবেন, রিয়েল টাইম কাজ করলে বুঝতে পারবেন যখন চেঞ্জ করছে নাকি এদের সিস্টেম গুলো। আগের মতন তো দেখতেছি এখানে এইসব অ্যাপ্রুভাল হয়ে গেছে। আপনি গুগল মার্চেন্টে গেলে এই জায়গাটা দেখতে পাবেন যে প্রোডাক্ট আসছে কিনা।
এই যে লোড হতেছে, এখানে প্রোডাক্ট মনে হয় আসছে, মানে দেখি একটু। কোথায় ছিলাম, এখানে না? এখান থেকে সেটিং এ যদি যায়, এইচটিএমএল ফাইলও দিতে পারেন এখান থেকে। ইন্টিগ্রেশন, এই যে গুগল শপিং মার্চেন্ট কানেক্ট হয়ে গেছে, দেখেন এই যে মার্চেন্ট আইডি, এটা কানেক্ট হয়ে গেছে। চলে যায়, প্রোডাক্ট গুলো চলে যায়, বুঝতে পারছেন, একটু সময় লাগবে, তাহলে চলে আসবে আর কি। এখানে প্রোডাক্ট গুলো যাইতে সময় লাগে, মানে 3 দিন পরে এখানে দেখাবে আর কি। আচ্ছা, এই এই যে যে চলে চলে আসছে আসছে। প্রোডাক্ট গুলো, এই যে আন্ডার রিভিউতে রাখছে, 3 দিন সময় লাগবে। এই দেখেন কন্টেন্ট এপিআই হলো না, যেহেতু আমরা এই যে প্রোডাক্ট দিয়ে করলাম, যে ফিড এই ইয়েটাতে করলাম, অটোমেটিক্যালি কন্টেন্ট এপিআই দিয়ে কানেক্ট করলাম যখন, তখন কন্টেন্ট এপিআই দিয়ে অটোমেটিক্যালি প্রোডাক্ট গুলো চলে আসে। দেখেন কন্টেন্ট এপিআই স্টক অ্যাভেলেবেল আছে, জাস্ট এখানে আন্ডার রিভিউ আসছে। অ্যাপ্রুভাল করবে না হয়তো, কিন্তু এখানে লিমিট ইয়ে দেখাবে, মানে আপনার প্রোডাক্ট গুলো পরবর্তীতে আপনার হচ্ছে যে লিমিট দেখাবে, অ্যাপ্রুভাল করবে না, অ্যাক্টিভ করবে না। তো যেহেতু রিয়েল স্টোর না, সেক্ষেত্রে ক্লিয়ার ভাই, বুঝতে পারছেন? এ- এটা হয়েছে অ্যাপস এর মাধ্যমে নিয়ে আসা হইলো, আর যদি ওই অ্যাপস না থাকতো তাহলে হচ্ছে অটোমেটিক গুগল বা ম্যানুয়ালি, হ্যাঁ ম্যানুয়ালি। অ্যাপস না থাকলে, তাহলে গুগলের যে ইয়ে ছিল, ওই যে প্লাগ ইয়ে, গুগল ফর কমার্স, ইয়ে গুগল ফর ইউটিউব ইউজ করলাম, গুগল অ্যান্ড ইউটিউব, জি। ওইটা অটোমেটিক অটোমেটিক চলে আসতো। আচ্ছা। আর এইগুলো মেথড যদি না করতেন, তাহলে যে ম্যানুয়ালি যেভাবে দেখাইছিলাম এর আগে, ওই সেম প্রসেস। আর যে মাল্টিফিড আছে একটা, যেটা মাল্টিফিড দেখালাম, এটাও মোটামুটি সেম প্রসেস, এখানে যা প্রসেস দেখালাম এটা সেম। এটা ইনস্টল করলে আপনার ওই সেম প্রসেস দেখাবে, কিন্তু ওইখানে আসলে এটা আসলে ফুল যাইতে পারবে না ওদিকে মনে হয়। মাল্টিফিড আমি একটা ক্লায়েন্টের জন্য শুধু ইউজ করছিলাম, একটা এজেন্সি ক্লায়েন্ট, ও একটা হচ্ছে যে তো কিনছিল বস, যদি আমরা মাল্টিফিড। গুগলটা ব্যবহার করি মানে ফ্রির জন্য, তাহলে কি কোনো সমস্যা, মানে ধরেন আচ্ছা, কোনো ওইটাই। সমস্যা নাই, সমস্যা নাই কোনো, তবে সমস্যা আছে একটা, সেটা হচ্ছে আপনার ওই যে মাঝে মধ্যে প্রোডাক্টটা ডিসঅ্যাপ্রুভ হবে, মাঝে মধ্যে প্রোডাক্টের হচ্ছে মিসিং প্রবলেম দেখাবে। ওটা গুগল আসলে ওই যে 1 ঘন্টা 2 ঘন্টা পর পর, মানে একদিন পর পর ওই যে আপডেট করে তো অটোমেটিক্যালি, তো ওইটার জন্য সমস্যা করে আর কি। তো এইটা মাল্টিফিটটাও সেম, আপনি এখান থেকে জাস্ট আপনার ওই যে অ্যাকাউন্টটা কানেক্ট করতে বলতেছে, উইদাউট অ্যাকাউন্ট আপনি করতে পারবেন, এই যে উইদাউট অ্যাকাউন্টে করতে পারবেন, তবে গুগলের অ্যাকাউন্টটা কানেক্ট করা খুব ভালো। শপিং এর স্টার্ট করেন, এই জায়গাতে প্রাইমারি, এই জায়গাতে আপনার হচ্ছে যে কি কি প্রোডাক্টের ফিডদের নাম দিতে বলতেছে, ধরেন ধরেন ফিড, ফিল টেস্ট দিলাম, টেস্ট, টেস্ট। এখান থেকে কোন কোন কান্ট্রির জন্য কান্ট্রি এখানে দিয়ে দেন আপনি। কি বলছে, কান্ট্রি নাকি অল লোকেশন? লোকেশন বলতে যে রি ইনভেন্টরি, রিমার্কেট, এগুলো সবই দিয়ে দিবেন, সবগুলো ডাটা নিয়ে নেবে তারা, অবশ্য দরকার নাই, ডিসকাউন্টের দরকার নাই। এটা অ্যাক্সেস অ্যাক্সেস চাইতেছে, এখানে সমস্যা আমার। মিরর থেকে আপডেট, অ্যাক্সেস, মানে ওই স্টোরের অ্যাক্সেস গুলো নিল আর। এই জায়গাতে আপনার এখন কোন জায়গাতে মানে প্রোডাক্ট গুলো, মানে কোথায় কোথায় দিবেন আর কি, কোন কোন চ্যানেলের মধ্যে, অনলাইন স্টোর না কোথা থেকে আসে গেছে, এগুলো দিতে পারেন, যে অনলাইন স্টোর, গুগল আর ইউটিউব, এগুলো সিলেক্ট করে দিয়ে দেন। এটা দরকার নাই, এটা দিলে হবে। এখন এই জায়গা থেকে আপনার হচ্ছে যে এই যে যেগুলো ইয়ে আছে, এটা আসলে আপনাকে ইয়ে করতে বলছে, ওই যে আপনার সিএসভি এক্সএমএল ফাইল তৈরি করতে বলছে, যদি ফাইল তৈরি করতে চান সেই ক্ষেত্রে আর কি। নেক্সট করে দেখি আমরা, গট ইট। শপিফাই কন্টেন্ট এপিআই কথা বলছে, জিটিএম একটা প্যাকেজ তৈরি করছেন আগে, কান্ট্রি এখানে দিতে বলতেছে, স্পেসিফিক এখান থেকে ইউএসএ টা দিয়ে দেন, কান্ট্রি ইউনাইটেড স্টেট। এই জায়গাতে কারেন্সি, ফিড, ফিড লেভেল চাইতেছে, এই জায়গায় শিপিং, এগুলো দরকার নাই, শিপিং কান্ট্রি লেভেলের দরকার নাই। নেক্সট, এই জায়গাতে আইডি, যেগুলা ওই যে দিছিল আর কি, মনে আছে, যে কন্টেনারে কই থেকে নিবে, যদি আপনি কোনো কিছু অ্যাড করতে চান, এটা অটোমেটিক যা আছে তাই, আমরা কিছু করবো না। ইমেজ আছে, এটা আইডেন্টিফিকেশন, এটা ইমেজের লেভেলও দিব না, যদি থাকে সেক্ষেত্রে দিবেন, এগুলো আসলে করার দরকার পড়ে না। নেক্সট, জিটিএন ফিটিএন এর কথা বলছে, ওই যে কাস্টম লেভেল প্রোডাক্ট ফিটের কথা বলছিলাম, মনে আছে, জি। ওইগুলো আসলে এখানে চলে আসে, এখানে যে লেভেলিং, এটা দেখাবো গুগল মার্চেন্টের মধ্যে। এখানে শিপিং পলিসির কথা বলছে,
যদি গুগল কানেক্ট করতাম অটোমেটিক চলে আসতো এখানে। গুগল কানেক্ট করলে অটোমেটিক চলে আসতো এখানে। তো এখানে নেক্সটে গেলাম। আচ্ছা, প্রথম থেকে আসতেছে, আমরা একটা কাজ করি, ডিসকানেক্ট করে আমরা গুগলে যাই একটু। কানেক্ট উইথ গুগল সেটিং, এই যেখান থেকে পিক্সেলও সেট আপ করা যায়। প্রত্যেকটা প্ল্যাটফর্মে নিয়ে চলে আসে, বুঝলাম না। এটা আমি কখনো মানে একবার সেট আপ করেছিলাম অনেক আগে ভাই, মোটামুটি 2023-এর লাস্টের দিকে। এই যে কানেক্ট করি এখানে, অ্যাকাউন্ট, ক্রিয়েট অ্যাকাউন্ট না, আমরা হচ্ছে যে কমপ্লিট ইন্টিগ্রেশনে ক্লিক করে দেখি কোথায় আসে। ওখানে আবার থিমের মধ্যে নিয়ে আসতেছে কেন? এই আর কি, এটা হয়তো আপনাদের কাজ নাও করা লাগবে মাল্টিফিডের। এজেন্সি যারা আছে না, এজেন্সি গুলা কিনে নেয়, এগুলো একটা করে কিনে অনেক ওয়েবসাইটে তারা ইন্টিগ্রেশন করে। গুগল পার্সন ক্রিয়েট করতে বলতেছে না এখানে আবার। কন্টিনিউ। মার্চেন্ট সেটিং, সেল ট্যাক্স, সবকিছু কিন্তু দরকার নাই, চেক করে দিয়ে দেন। কানেক্টেড, ভেরিফাই করা হয়েছে, এটা সেন্ড করতেছে। এখন এখানে আপনার হচ্ছে যে অ্যাড প্রোডাক্টে ক্লিক করে একটা একটা করে প্রোডাক্ট গুলো অ্যাড করতে পারবেন ফিডের মধ্যে। এই আর কি ভাই, এটা আসলে ওইরকম ভাবে কখনো করা হয় নাই। তবে ওইটা দিয়ে ম্যাক্সিমাম সময় ক্লায়েন্টরা আসলে এটাই কিনে। 90% সময় ক্লায়েন্টরা যে এইটাই কিনে। এটা খুব পপুলার এবং খুব ভালো কাজ করে, ইজিলি কাজ করা যায়। এই আর কি, গুগল মার্চেন্টের কাজ পাইলে আমরা নক দিয়েন, ইনশাল্লাহ। আর যে আমরা যে মেইন যে যেটা গুগল দিয়ে যেটা আমাদের করে দেখছেন ওটাই তো আমার মনে হয় সাফিসিয়েন্ট আমাদের জন্য, নাকি না? ওইটা আসলে ফ্রি, ইয়াতে আসলে খুব ইজিফুল হয় একটা জিনিস, ইজিলি কাজ করা যায়, এটা তো করতে হবে। মানে বড় যদি ওয়েবসাইট হয় সেক্ষেত্রে ওটা সমস্যা করে নাকি? বড় ওয়েবসাইটে যারা এজেন্সিতে কাজ করে না, যারা এজেন্সি লেভেলে কাজ করে, বড় বড় ক্লায়েন্ট জায়েন্ট, সে তারা হচ্ছে একটু ইয়ে করে, মানে তারা চায় না যে প্রোডাক্ট গুলো ডিসঅ্যাপ্রুভ করবো কোনো কারণে, সেজন্য। ও আচ্ছা। এই আর কি। কারো কোনো কোশ্চেন ভাই এতটুকুর মধ্যে থাকলে করতে পারেন। এটা আসলে রিয়েল টাইম স্টোর ছাড়া ভাই দেখানো মুশকিল। এই আর কি। আর কোনো কোশ্চেন আছে এতটুকুর মধ্যে, বা এই টপিক সম্পর্কে? এখন তো প্র্যাকটিস বস কোনো প্রশ্ন নাই। প্রশ্ন হচ্ছে প্র্যাকটিস প্র্যাকটিক্যাল করলে, কাজ করতে প্র্যাকটিস গেলে। করেন, প্র্যাকটিস করলে আপনারা হয়তো এটা ইয়ে পাবেন। তবে ভাই ইজি, সেট আপ করা ইজি। আর ফিক্সিং এর বিষয়গুলা, যে গুগল মার্চেন্ট মানে সব প্রবলেম হলে কিভাবে ফিক্স করুন, ওগুলো দেখাবো, আমি সমস্যা নেই, একটা একটা করে দেখে দেবো কোন কোন প্রবলেম হতে পারে, কি কি ধরনের প্রবলেম আসে। আর মার্চেন্ট সেন্টার সেট আপ বা মার্চেন্ট সেন্টারের কাজ নেওয়ার আগে রিকোয়ারমেন্ট গুলা কি কি দেয়া লাগে আসলে, মানে ক্লায়েন্টের কাছ থেকে কি কি থাকা লাগে, মানে এই আচ্ছা, সমস্ত। গুগল মার্চেন্ট করতে গেলে গুগল আর্টস যখন সেট আপ করছিলাম, মানে শিখছিলাম, তার আগে বলছিলাম না কি কি লাগবে। জি। ওই প্রত্যেকটা জিনিস লাগবে, তার সাথে গুগল মার্চেন্ট সেন্টার, বুঝতে পারছো? জি জি। রেকর্ডিং অফ করে দিই, রেকর্ডিং অফ করে দিলাম।